नुसल्ली व नुसल्लिम अला सय्यिदिना व मौलाना मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम रसूलिहिन नबिय्यिल अमीनिल मकीनिल हनीनिल करीमिर रऊफिर रहीम व अला आलिहि त्तय्यिबीन वत्ताहिरीन वल मासूमीन अजमईन खुसूसन अला सय्यिदिना अल-गौसिल आज़म अला जद्दिही नबीना व अलैहि सलातु वस्सलाम फ़क़द क़ाल अल्लाहु तबारक व तआला फ़िल क़ुरआनिल मजीद वल फ़ुरक़ानिल हमीद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम वअतसिमू बिहब्लिल्लाहि जमीअन वला तफ़र्रक़ू वक़ाल सय्यदुल मुरसलीन अनीसुल गरीबीन राहतुल आशिक़ीन फ़रहतुल मग़मूमीन ख़ातमुन नबिय्यीन मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम या अय्युहन नास इन्नी तरक्तु फीकुम मन इन अखज़्तुम बिही लन तदिल्लु किताबल्लाहि व इत्रती अहला बैती सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा अल्लाहुम्मा सल्लि अला सय्यदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यदिना मौलाना मुहम्मद अल्लाहुम्मा सल्लि अला सय्यदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यदिना मौलाना मुहम्मद। मुअज़्ज़ज़ सामीन किराम उपस्थित समस्त आशिकाने मुस्तफ़ा मुहिब्बान अहले बैत किराम व गुलामाने हजरत गौसे आज़म खास করে আমার সকল পীর ভাই ও পীর বোন এছাড়া এখানে উপস্থিত এবং অনলাইন লাইভ টেলিকাস্টের মাধ্যমে দূর থেকে সকল সুধীবৃন্দ আপনাদের প্রত্যেককে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন মুবারকবাদ এবং জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে নদিয়া জেলার সগুনা গ্রাম সগুনা গ্রামে পবিত্র আহলে বাইত পাকের শান পাকে পবিত্র আহলে বাইত সম্মেলন এর আয়োজন করা হয়েছে এবং আহলে বাইত পাকের থেকে ভারতবর্ষের বুকে যারা এসেছেন মেদিনীপুর দরবার পাক এই দরবার পাকের মুরিদ ও ভক্তবৃন্দের পরিচালনা এই মাহফিল পাক অনুষ্ঠিত হচ্ছে। কিন্তু আমাকে যখন ওনারা এখানে প্রোগ্রামের জন্য বললেন তা আমি ওনাদের বলেছি যে আমাদের যে মজলিস এটা হবে অবাধ, মানে আমাদের মজলিসে সমস্ত ধরনের লোক আসবে,
সমস্ত ফিরকার লোক আসবে, সমস্ত মতবাদের লোক আসবে। বেরেলভি আসবে, দেওবন্দি থাকবে, ওয়াহাবি থাকবে, লামাজাবি থাকবে, জামাত ইসলামী থাকবে, তাবলিগ জামাত থাকবে, শিয়া থাকবে, সুন্নি থাকবে, হিন্দু ভাইরাও থাকবে। আমাদের এখানে কারোর জন্য আসতে বাধা নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতাল লিল আলামিন, উনি শুধু মুসলমানদের রহমত না, সারা সৃষ্টি জগতের রহমত। ওনার আওলাদ পাকরাও রহমত। আর ওনার আওলাদ পাকদের তরফ থেকে যে অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানেও সকল ধর্মের লোক থাকবে। আর সবাই থাকবে, তবেই তো আমরা আমাদের কথাটা যখন উপস্থাপন করব তখন মানুষ সত্য মিথ্যাটা বুঝতে পারবে, তাই না? আমরা যদি বলি শুধু আমাদেরই লোক থাকবে, শুধু 4 নম্বর দরবারেরই লোক থাকবে, তাই তো শুধু 4 নম্বরের দরবারের লোক তো জানে না আকিদা কি, তাহলে আপনি তাবলিগ কি করলেন, তাই না? এই জন্য আমি বলে দিই যে এটা আমাদের, এটা এর কূপের ব্যাঙের মতো হবে না। আমাদের অনুষ্ঠান হবে এটা সার্বিকভাবে অর্গানাইজ করছেন মেদিনীপুর দরবারের মুরিদ ও ভক্তবৃন্দ, কিন্তু আমাদের এখানে সাদর আমন্ত্রণ সকল মুসলমান এবং গায়ের মুসলমান। হিন্দু ভাই যদি না আসে তো ইসলাম বুঝবে কী করে? এমনও তো হতে পারে যে আমাদের বক্তব্য শুনে এক হিন্দু ভাই ইসলামটাকে বুঝে তিনি ইসলামের রাস্তায় আসলেন। এই জন্য আমি বলে দিই সবাইকে যেন এখানে দাওয়াত দেওয়া হয়, এবং আমিও সবাইকে আহ্বান জানাচ্ছি আপনারা এখানে বাইরে ছড়িয়ে ছিটিয়ে না থেকে আমাদের মজলিস পাকে এখানে বসে পড়ুন, মনোযোগ দিয়ে শুনুন। এবং আমাদের মেদিনীপুর দরবার পাকের পক্ষ থেকে যে কথাগুলো বলা হয়, আমাদের মধ্যে লজিক ফিলোসফি থাকে এবং দলিলের বাইরে কোনো কথা বলা হয়। এবং এটা আমি আগেই বলে দিই আপনাদেরকে, আপনারা শুনবেন, দরকার হলে কাগজ পেন যদি আলেম থাকে নোট ডাউন করবেন। তবে এখন উন্নত জামানা, নোট ডাউনের দরকার নাই, রেকর্ড করতে পারেন। আমি পরে অস্বীকারই করতে পারবো না রেকর্ড করলে, তাই না? আমরা যা বলবো প্রত্যেকটা কোরআনের পাকের আয়াত পাক হলে কোন সূরা কত নম্বর আয়াত, হাদিস শরীফ হলে কোন হাদিস কত খণ্ড কত পৃষ্ঠা, ইনশাল্লাহ উল্লেখ করা হবে। এবং আপনাদেরকে আমার বলা থাকছে যদি কোনো কথা আমরা বলি, আমি বলি, আর তার পিছনে দলিল না দিই, ডকুমেন্ট না দিই, রেফারেন্স না দিই, ওই কথা মানবেন না। আমি বললেও মানবেন না, তার কারণ আমরা দলিল নয়, কোনো আলেম দলিল নয়, দলিল কোরআন ও হাদিসে নববী। এখন আলেম বলে দিল, এটা ডকুমেন্ট হলো না, তাই না? কোরআন ও হাদিসে পাক, কাজে আমিও যদি ডকুমেন্ট না দিই তা আপনারা মানবেন না, এটা আমার তরফ থেকেই বলা থাকছে। শুধু মানবেন না নয়, আপনারা ওইখানেই দাঁড়িয়ে আমাকে প্রশ্ন করবেন যে আপনি যেটা বলেছেন এটা তো রেফারেন্স দেননি, কোন কিতাবে আছে, যেন আমি দলিল না দিয়ে এখানে নামতেই না পারি। বুঝতে পেরেছেন না? কারণ এটা আমার পীর মুর্শিদের নির্দেশ মেদিনীপুর দরবার পাক 4 নম্বর দরবার শরীফ থেকে, যে দলিলের বাইরে কোনো কথা। আর আমাদের দরবার পাক দলিলের বাইরেও না, পুরোপুরি কোরআন ও হাদিস মোতাবেক, এবং এটাই আমরা আজকে প্রমাণ করব। এখন কথা হলো ভাই, আজ দুনিয়ার হাল খুবই খারাপ, দেখছেন তো, এবং সবচেয়ে বেশি হাল খারাপ এই মুসলমান আমাদের, এবং আমাদের অন্তর্দ্বন্দ্ব আমাদের নিজেদের মধ্যে, তাই না? দেখুন, ধর্ম এক না, ধর্ম এক, আমাদের আল্লাহ এক, সব নবী এক, রসুল এক, সব কিছুই এক, তো দলও তো আমাদের একটাই হওয়া উচিত ছিল। সব মতবাদ তো একটাই হওয়ার কথা। এত এত খণ্ড খণ্ড দলে বিভক্ত কেন আমরা? এটা নিয়ে কি আমরা অ্যানালাইসিস করেছি? এত দলে আমরা বিভক্ত কেন? কি করলেই দলটা হতো না? যে মতবাদেরই লোক হোক, বেরেলভি হন, দেওবন্দি হন, ওয়াহাবি হন, জামাত ইসলামী হন, তাবলিগ জামাত হন, শিয়া হন, সুন্নি হন, যেই হন, প্রত্যেকেরই কিন্তু ধর্ম একটাই, কি? ইসলাম। প্রত্যেকেই, কেউ মূর্তি পূজা করে না, প্রত্যেকেরই এক আল্লাহর পূজা করে, এক আল্লাহ, আল্লাহ এক। প্রত্যেকেরই কেবলা একটা, কাবা। এই 73 দলের মধ্যে কেউ বলছে না যে আমার কেবলা অন্য। প্রত্যেকটা দলেরই ধর্মগ্রন্থ একটাই, তো দল এত কেন ভাই?
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমাদেরকে দিক নির্দেশ করে যাননি? যদি উনি বেসালেহাতের পূর্বে আমাদেরকে দিক নির্দেশনা না দিয়ে যান তাহলে ইসলাম ইনকমপ্লিট। প্রত্যেকটা অভিভাবক যদি আদর্শ অভিভাবক হন, শিক্ষিত হন, তারা ইন্তেকালের পূর্বে তার ছেলেদের ডেকে সদুপদেশ দেন যে বাবা এই কাজটা করবে না, এই কাজ করবে, এটা ভালো কাজ, এটা খারাপ কাজ, অমুক লোকের আমার কাছ থেকে টাকা পাই, পরিশোধ করে দিও, আমি অমুক লোকের কাছ থেকে পাই, দেয় কিনা? তো সমস্ত উম্মতের অভিভাবক গার্জেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি দুনিয়া ছেড়ে যাওয়ার আগে আমাদেরকে দিক নির্দেশনা দিলেন না? উনি না দিয়ে চলে গেলেন? অবশ্যই উনি দুনিয়া ছেড়ে যাওয়ার আগে আমাদেরকে একটা গাইডলাইন দিয়ে গেছেন, কিন্তু এই গাইডলাইনটাকে এরা কেতাবের ভিতরে রেখে দিয়েছে। কেন? এটা খুললেই মোল্লাদের মোল্লাগিরি শেষ। আর এই এতগুলো দল থাকবে না। কি আমাদেরকে গাইডলাইন দিলেন, কি দিক নির্দেশনা দিলেন? দুনিয়া ছেড়ে যাওয়ার আগে শেষ উপদেশ আমাদেরকে কি বার্তা দিলেন নবীজি, যে তোমরা কোন পথে আমরা চলবো, কোনটা হেদায়েতের রাস্তা। হাদিস শরীফে এসেছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিশকাত শরীফের 30 পৃষ্ঠা, আবু দাউদ শরীফের 631 পৃষ্ঠা, ইবনে মাজা 287 পৃষ্ঠা, তিরমিজি শরীফের 2য় খণ্ডের 89 পৃষ্ঠা, 4খানা হাদিসের কিতাব থেকে আমি কোট করলাম। তার মধ্যে 3খানাই সিয়াসিত্তা, আরেকটি মিশকাতুল মাসাবি। এই 4খানা কিতাবের উক্ত পৃষ্ঠার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমিয়েছেন যে বনি ইসরাঈলরা 72 দলে বিভক্ত হয়েছিল। বনি ইসরাঈলরা 72 দলে বিভক্ত হয়েছিল। তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতি ওয়াহিদা। পুরা হাদিস হলো ইন্না তাফাররাকাত বনি ইসরাঈল সানাতিনা ওয়া 70 মিল্লাহ কুল্লুহুম ফিন্নার। সমস্ত দল জাহান্নামে যাবে। বনি ইসরাঈল 72 দলে বিভক্ত হয়েছিল, আর আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। The team of Bani Israel had divided at 72 groups, and my ummah will be divided at 73 groups. All of them will go to the hell except a group. এটা আপনাদের সবারই জানা। আমি হাদিসের পৃষ্ঠা সহ বললাম যে বনি ইসরাঈল 72 দলে বিভক্ত হয়েছিল, আর আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। কারা? হিন্দু ভাইরা বলুন, আপনারা সবাই বলুন। হিন্দু ভাই, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, সারা বিশ্বের মানব জাতি। নবীজি কি বললেন? আমার উম্মত তাফতারিকু উম্মতি ইয়া মুতাকাল্লিম, উম্মতি উম্মতি, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। 73 দলে বিভক্ত হয়ে কুল্লুহুম ফিন্নার, all of them will go to the jahannam, all of them will go to the hell. সমস্ত দলই জাহান্নামে চলে যাবে। নবীজি বলেছেন ইল্লা মিল্লাতি ওয়াহিদা, একটা দল ছাড়া, অর্থাৎ 72টাই জাহান্নামে যাবে, একটা জান্নাতে যাবে। তো 73 দল কারা হবে? বলেন আমার উম্মত। রাসূল পাক কি বললেন বলুন বলুন? আমার উম্মত। তাহলে ওনার উম্মত যখন, তো কলমা পড়নেওয়ালা আছে কিনা? নাই। 73টা দলই কলমা পড়নেওয়ালা কিনা ভাই? এরা মূর্তি পূজক। মূর্তি পূজা করলে তো ওনার উম্মতই হবে না। আমার উম্মত মানে 73 দল কলমা পড়নেওয়ালা আছে, नमाज पढ़ने वाला আছে, रोजा रखने वाला আছে, हज करने वाला আছে, जाकात देने वाला আছে, সারা শরীয়তের বিধান মাননে वाला আছে। এক আল্লাহকে মানার পরেও, নামাজ পড়ার পরেও 73 দলই নামাজ পড়ে। যদি কোন দল নামাজকে অস্বীকার করে, ও ইসলাম থেকে খারিজ, ও কাফের, তোর মুসলমানই থাকে না, উম্মতই থাকে না, তারপরে উম্মত দাবি করছে না। তার মানে কি? নামাজ পড়নে वाला আছে। জাহান্নামে যাওয়ার পরে বলছেন আমার উম্মত, বলছেন আমার
জাহান্নামে যাবে, 72টা। তার মানে 73 দল নামাজও করবে, রোজাও করবে, হজও করবে, যাকাতও দিবে, কোরআনও করবে, এক আল্লাহর ইবাদত করবে, করার পরেও কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত নিয়ে 72টা জাহান্নামে যাবে, আর কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত নিয়ে একটা জান্নাতে যাবে। ভাই আশ্চর্য বিষয়, যে একটা দল জান্নাতে যাচ্ছে সে যে এক আল্লাহর পূজারী, এই 72টা দল ওই এক আল্লাহরই পূজারী। বুঝতে পারেন আমার কথা? এক দল যারাই যেই যাক, আমি বলিনি, ওটা আপনারা বলবেন। বলে এটা কিরকম কথা? বলে আপনার কাছ থেকে শুনতে এসে যে আমরা কি করে বলবো, আপনারাই বলবেন। কোর্ট দেখেননি? কোর্ট শুনেছেন তো? কোর্টে কি হয়? হাকিম এজলাসে বসে থাকে, আর ক্লায়েন্টের পক্ষ থেকে তার লয়ার দলিল পেশ করে যে এত নম্বর ধারা, আর সেই অনুযায়ী লজিক দেয়, এবং ধারা ও লজিক অনুযায়ী তখন হাকিম রায় দেয়। তা আমার সামনে যত অডিয়েন্স বসে আছেন আপনারা সব হাকিম, আমি ধরুন লয়ার, আমি শুধু ধারা পেশ করবো, অমুক হাদিস, এত খণ্ড, এত পৃষ্ঠা, এই অনুযায়ী রায় আপনারা দিবেন কোনটা জান্নাতে যাবে। বুঝতে পারেন না? আমি বলবো না, আপনারাই বলবেন। তো 72 দল যে জান্নাত যাবে, এক দল যারা জান্নাত যাবে তারও কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 72 দল যারা জাহান্নাম যাচ্ছে তাদেরও কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু এই কালেমা না পড়লে উম্মত হবে না, বুঝে 73টাই আমার উম্মত। এক দল যে জান্নাত যাবে তারও কিবলা কাবা, 72 যারা জাহান্নাম যাবে তারও কিবলা কাবা। এক দল যে জান্নাত যাবে তারও মাথায় টুপি, 72 দল যে জাহান্নাম যাবে তাদেরও মাথায় টুপি। এক দল যে জান্নাত যাবে তারও মুখে দাড়ি, 72 দল যারা জাহান্নাম যাবে তাদেরও মুখে দাড়ি। কি ঠিক না ভুল? বুঝতে পারেননি? ভুল হলে বলেন। একটা দল যে জান্নাত যাবে তারও ধর্মগ্রন্থের নাম কোরআন, 72 দল যারা জাহান্নাম যাবে সেও বলছে আমাদের ধর্মগ্রন্থ কোরআন। এক দল যে জান্নাত যাবে তারও ধর্মের নাম ইসলাম, 72 দল যারা জাহান্নাম যাবে তারও ধর্মের নাম ইসলাম। এক দল যে জান্নাত যাবে সে যে নবীর উম্মত, 72 দল যে জাহান্নাম যাবে সেও একই নবীর উম্মত। তাই এক আল্লাহকে মানার পর, যাদের আল্লাহ এক, নবী এক, রাসূল এক, ধর্ম এক, ধর্মগ্রন্থ এক, কিবলা এক, কাবা এক, মক্কা এক, মদিনা এক, তাদের দল 73। কেন ভাই? আর কি করে বুঝবো? মসজিদে নামাজ পড়ছে, তারও মুখ কাবার দিকে, আপনার মুখ কাবার দিকে, তা ওরও মাথায় টুপি, আপনারও মাথায় টুপি, ওরও মুখে দাঁড়ি, আপনারও মুখে দাঁড়ি, আপনিও বলছেন আল্লাহু আকবার, ও সেও বলছে আল্লাহু আকবার। দেখা গেল আপনি এক দলে জান্নাতি, ও 72 দলে জাহান্নামী। তাহলে কালেমা, রোজা, নামাজ, এটা দ্বারা বোঝা যাচ্ছে না কে জান্নাতি কে জাহান্নামী। মুসলমান বোঝা যাচ্ছে, এটা বোঝা যাচ্ছে এরা, কিন্তু কে জান্নাতি কে জাহান্নামী বোঝা যাচ্ছে না। তাহলে যাদের ধর্ম এক, আল্লাহ এক, নবী এক, রাসূল এক, ধর্মগ্রন্থ এক, কোরআন এক, তারা 73 দল কেন? আর রাসূলে পাকই বলে যাচ্ছেন যেটা হবে আমার উম্মতের ভিতরে। তার মানে আমি যে রাস্তা দেখিয়ে যাব দুনিয়া ছেড়ে যাওয়ার আগে, আমি যে তাদের হেদায়েত করে যাব, গাইডলাইন যে আমি দিয়ে যাব, এরা আমার এই নির্দেশিত রাস্তায় একটা দলই থাকবে। 72টা আমার কালেমা পড়লেও, আমার আনিত নামাজের উপরে প্রতিষ্ঠিত থাকলেও, আমার আনিত রোজা তারা কায়েম করলেও, হজ করলেও, যাকাত দিলেও, ইবাদত বন্দী করলেও আমার নির্দেশিত রাস্তায় এরা থাকবে না। তো ওনার নির্দেশিত রাস্তাটা কি? কোন পথ দেখালেন? এটা আমাদের জানা দরকার আছে কিনা? নাই। উনি আমাদেরকে গাইডলাইন কি দিলেন, রাস্তা কি দিলেন। এবং শুধু তাই নয়, আল্লাহ তাআলা কোরআনে পাকে আয়াত নাযিল করেছেন। কোরআনে কারীম, কোরআনে পাকে সূরা আলে ইমরান আয়াত নম্বর 103, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রশিকে, আল্লাহর দড়িকে মজবুতির সাথে ধরো, আঁকড়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হয়েও না। পরস্পর বিচ্ছিন্ন হয় না। কাকে ধরো? আল্লাহর রশিকে, আল্লাহর রশি, আল্লাহর দড়ি, তাকে মজবুতির সাথে ধরো। আল্লাহ আল্লাহর রশিকে মজবুতির সাথে ধরতে বলছেন, পরস্পর বিচ্ছিন্ন হয়েও না। কিন্তু আমরা পরস্পর 73 দলে বিচ্ছিন্ন হলাম, তাই না?
পরস্পর আমরা 73 দলে বিচ্ছিন্ন হলাম, তাহলে আল্লাহর রশিকে আমরা ধরিনি, 73 দল আমরা ধরিনি। আল্লাহ বলছেন কোরআন। এখন কথা হলো, এটা আমরা তাফসীরে আসবো একটু পরে। রশি বললেন কেন? রশি বা দড়ি, মোটা দড়িকে রশি বলে, তাই তো? আপনারা বেশি ভালো জানবেন। দড়ি কেমন হয়? আল্লাহ তো বলতে পারতেন আল্লাহর একটা রড আমি পাঠিয়ে দিয়েছি, আল্লাহর রডটাকে ধরো, কি আল্লাহর লাঠিকে ধরো। কিন্তু কোরআনে বললেন বাতাসমু বিহাবলিল্লাহ, হাবলুল্লাহ, হাবলুল্লাহ মানে আল্লাহর রশি। রশি কাকে বলে? আমার চেয়ে আপনারা ভালো জানেন। পাট থেকে রশি হয়, তাই তো? পাট কিভাবে হয়? পাটকে আগে পাকানো হয়, পাটকে পাকিয়ে একটা অংশ হলো, আর একটা পাটকে পাকানো হলো, দুটো হলো। এই দুটোকে আবার একসঙ্গে পাকানো হয়, যে দুটি একে অপরকে এভাবে পেঁচিয়ে থাকে, তার নাম রশি। তাহলে রশির দুইটি অংশ, কয়টি অংশ? এই দুইটি মিলে একটা। এই দুটোকে খোলা সম্ভব নয়, যদি আপনি জোর করে খুলেও ফেলেন তো আর রশি থাকবে না, ওটা আবার পাট হয়ে যাবে। তাহলে বোঝা গেল রশির দুটো অংশ। তা আল্লাহর যে হাবল, এটাও নিশ্চয়ই দুইটি অংশ দিয়ে। তা আল্লাহর দড়িটা কি? আমরা যে দড়ি বানাই সেটা পাট দিয়ে এখন তৈরি হয়েছে, এখন আরো বিভিন্ন নাইলনের বা আরো তার ইত্যাদি দিয়ে। কিন্তু আল্লাহর রশি, আল্লাহ নূর, আল্লাহ কি নূর। তো আল্লাহর যে হাবলুল্লাহ, এটা তো পাট থেকেও হবে না আর নাইলন থেকেও হবে না, আল্লাহ নূর। তো আল্লাহর যে রশি, এটার যে দুটো অংশ দিয়ে যে রশিটা হবে, এই দুটো অংশ নূর হবে, নূরের রশি হবে। এটা কি আমরা পরে আসবো। এখন কথা হলো যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার উম্মতের 73টা দল হবে, 72টা জাহান্নামে যাবে, একটা জান্নাতে যাবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া ছেড়ে যাওয়ার আগে সমস্ত উম্মতদেরকে একত্রিত করে উনি গাইডলাইন দিলেন, পথ নির্দেশনা দিলেন। কিন্তু আজ রাসূল পাকের রিসালাত পাকের পরে পরেই আল্লাহর নবী যে রাস্তা দেখালেন সেই রাস্তাকে ছেড়ে অন্য রাস্তা ধরলো উম্মত। কাজে মূল যে ট্র্যাক ছিল, যে রাস্তা ছিল, ট্র্যাক চেঞ্জ হয়ে গেল। যে সিরাতে মুস্তাকিম ছিল চেঞ্জ হয়ে গেল ওনার রিসালাত পাকের পরে। যত দিন যাচ্ছে মূল ট্র্যাক থেকে ওটা আরো সরে যাচ্ছে। ট্রেন লাইন দেখেছেন না? জংশন এখানে আপনাদের কোথায় যে না কাটোয়া আছে, হ্যাঁ, এই যে লাইন যাচ্ছে জংশনে, যেটা আরেকটা লাইন বেরিয়ে গেল, যত যাবে তত দূরত্ব কি হবে? বাড়তে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সিরাতে মুস্তাকিম যে রাস্তাটা দেখালেন, যে এই রাস্তায় চলো, ওনার রিসালাতের পরেই একটা জংশন তৈরি হয়ে গেল, ট্র্যাক চেঞ্জ করে ফেললো। এই দলে 72টা ঢুকে গেল। এইটা যত দিন যাচ্ছে তত নিজ আসল থেকে দূরে সরছে, সরতে 1400 বছরে এত দূরে সরে গেছে যে আর কাছে আসা সম্ভব না। কেন শুনলো? কি দিক নির্দেশনা ছিল? আল্লাহর নবী কি রাস্তা দেখালেন উম্মতকে, কোন পথে চলতে হবে? যদি বলে কেউ যে আল্লাহ রাসূল আমাদেরকে কোনো নির্দেশনা দিয়ে যান নাই, তাহলে ইসলাম ইনকমপ্লিট। কিন্তু আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদাইতু লাকুমুল ইসলাম দীনান। কোরআনে পাক সূরা আল মাইদা 3 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন আজ আমি তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি, তোমাদের উপরে নিয়ামতকে পূর্ণ করে দিয়েছি, এবং আমি দ্বীনকে, ইসলামকে দ্বীন রূপে মনোনীত করেছি। অবশ্যই রাসূল পাক নির্দেশনা দিয়েছেন। এই নির্দেশনা দেওয়ার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের শেষ হজ করলেন। সেই হজে যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজে গেছেন, এই জন্য প্রত্যন্ত অঞ্চল এলাকা থেকে ওনার সাথে হজে শরীক হওয়ার জন্য দেহাতি লোকেরাও হজে অংশগ্রহণ করেছে। তারিখের কিতাবে এসেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজে 1,24,000 হাজী ছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই হজের কতগুলো মানে রকম আছে, সেগুলো হচ্ছে যেমন মিনাতে অবস্থান করা, কাবা শরীফ তওয়াফ করা, আরাফাতে অবস্থান করা। আপনি যখন কাবা তওয়াফ করছেন তো অন্য লোক তো মিনায় আছে, কাবা তওয়াফ করছেন, কেউ মিনায় আছে, এখানে হাদিসে আছে, কেউ যদি হাদিস থাকে তাহলে জানবেন। কেউ মিনায় আছে তখন কাবা তওয়াফ করছে না, কেউ সাফা মারোয়া দৌড়াচ্ছেন, তো কেউ দেখা যাচ্ছে যে তখন হয়তো কেউ কাবা তওয়াফ করছেন। সব একসাথে এক জায়গায় নাই, কিন্তু একটা জায়গা আছে
যেখানে সকল মানুষকে এক জায়গায় একত্রিত হতে হবে, সবকে। এবং ওই টাইমে সবাই যদি এক জায়গায় একত্রিত না হয় তাহলে হজ হবে না। সেটা হচ্ছে 9ই জিলহজ্জা, আরাফার ময়দান। আরাফার ময়দানে প্রবেশ করতে হবে, মিনাতে ফজরের নামাজ পড়ে বেরিয়ে যেতে হবে, আরাফায় অবস্থান করতে হবে। আসরের সময় খোলা আকাশের নিচে, আমার হাজার মারেফাতের ডিটেল বলা আছে যে কেন ওখানে করতে হয়, যদি পরবর্তীতে কখনো আসা হয় বা সম্ভব হয়তো বলা যাবে নিশ্চয়ই। হাজার মারেফাত ইউটিউবে দেখবেন আছে, এটা খোলা আকাশের নিচে থাকতে হবে এবং জোহরের ওয়াক্তে খুতবা হবে, সে খুতবা শুনতে হবে সকল হাজিকে। ওই সময় সব একত্রিত হয়, থাকতে হয়। ওই সময় সবচেয়ে বেশি মাজমা হয়, সবচেয়ে বেশি। তো ওই দিন আরাফাতে 9ই জিলহজ্জে সবচেয়ে বেশি জনসমাবেশ ঘটেছিল, সেটা হচ্ছে 1,24,000, মানে 1.25 লাখ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই খুতবায় আল্লাহ রাসূল খুতবা দিয়েছিলেন, এবং আল্লাহ রাসূলের প্রতি আল্লাহ পাকের নির্দেশ হয়েছিল এটা সবচেয়ে বড় মাজমা, এখানে আপনি শেষ নির্দেশনা দিয়ে যান। তারপরেও যখন হজ থেকে ফিরছিলেন তো গাদিরে খুমের স্থানেও আমি আসবো ইনশাল্লাহ, ওখানেও আবার আল্লাহ পাকের নির্দেশ হলো যে আপনি পরিষ্কারভাবে গাইডলাইন দিয়ে যান যে আপনার পর ইমাম কে হবেন, কার কাছে মানুষ যাবে। মানুষ আমরা বিপদে আপদে আপনার কাছে যাই, ওনার রসুল পাকের কাছে যাই, রসুল পাকের পরে তামাম উম্মত কার দাঁড়ে ছুটবে, কার কাছে যাবে, কার কাছ থেকে হেদায়েত নেবে, এটা আপনি দেখিয়ে দিয়ে যান। তো 1,24,000 সাহাবীর মাঝে উনি খুতবা দিলেন। আমরা যখন 2017 সালে হজে গেছিলাম, তারপরে আমি আবার এই লাস্ট হজ করলাম 2000 যে গত লাস্ট হজ হলো। তো 17 সালে যখন আমরা হজে যাই, তো হজের যারা এই গাইড থাকে তারা হজের পূর্বে সব জায়গাগুলো একবার দেখিয়ে দেয়, আরাফার ময়দান, মিনা, যত আছে, যাতে পরিচিত হওয়া যায়, তো হজের সময় কাজগুলো করতে যাতে সহজ হয়। যখন আরাফার ময়দানে আমাদেরকে নিয়ে গেলেন ওনারা, আমাদের যিনি হজ গাইড ছিলেন উনি আমার সম্পর্কে জেনে ফেলেছিলেন, যদিও আমি নিজেকে গোপনে রেখেছিলাম। তো আমি ওনাকে জিজ্ঞাসা করলাম, উনি বলছেন যে এটা হচ্ছে জাবালে রহমত, এখানে আদম আলাইহিস সালামের তওবা কবুল হয়েছিল, এখানে মসজিদে নমীরা আছে, এখানে আল্লাহ রসুল খুতবা দিয়েছিলেন, এবং আপনারাও যেদিন আসবেন খুতবা হবে, খুতবা শুনবেন। তা আমি জিজ্ঞাসা করলাম যে আচ্ছা একটা কথা যদি আমাদেরকে বলেন, আল্লাহ রসুল তো খুতবা দিয়েছিলেন, কি খুতবা দিয়েছিলেন তাহলে আমাদের জানা হয়। তো বলেন তো ওটা তো জানি না, খুতবা দিয়েছেন তাই খুতবা দেওয়া হয়, নবীজির এটা সুন্নাত আছে, খুতবা শোনা ওয়াজিব আছে, আপনাকে খুতবা শুনতে হবে। তখন আমি বললাম যদি আপনি কিছু মনে না করেন বা আমাকে যদি বলার সুযোগ দেন তাহলে আমি কিন্তু খুতবাটা জানি। বলে আলহামদুলিল্লাহ, যদি খুতবাটা আপনি জানেন তো আমাদেরও জানা হবে। তখন আমি এই খুতবাটা বললাম যে এই খুতবা আছে তিরমিজি শরীফের ভিতরে। কোথায়? তিরমিজি শরীফের ভিতরে সমস্ত মাদ্রাসায় হাদিসের বই পড়ানো হয়, বেরেলভি, দেওবন্দি, ওয়াহাবি, লামাজাবি, জামাত ইসলামী, তাবলীগ জামাত, শিয়া ভাইরা ছাড়া প্রত্যেক মাদ্রাসায় এই বইটি না পড়লে সে মৌলবি হবে না। তো তিরমিজি শরীফের দারুল উলুম দেওবন্দ প্রিন্টের 219 পৃষ্ঠা। কত পৃষ্ঠা? 219 পৃষ্ঠার মধ্যে হাদিস শরীফ এসেছে। হাদিসের রাবি হযরত জাবের ইবনে আব্দুল্লাহ আল আনসারী রাদিয়াল্লাহু আনহু। জাবের ইবনে আব্দুল্লাহ আল আনসারী রাদিয়াল্লাহু আনহু বলেন যে আরাফার দিনে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। বলেন রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমা হাজ্জাতিহি আলা নাকাতিহি। আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হজের সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি যে তার উটনি নাকায়ে কাসওয়া, তার উপরে উনি ইয়াকতুবুনা আমাদের মাঝে খুতবা দিচ্ছিলেন। কিসের খুতবা? হজের খুতবা। সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, নিজের কানে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হতে এই খুতবাতুল হজ, হজের খুতবা আমি নিজের কানে শুনেছি। ইয়াকুল, আল্লাহর নবী বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্নী তারাকতু ফীকুম মান ইন আখাযতুম বিহি লান তাদিল্লু কিতাবাল্লাহি ওয়া ইতরাতি আহলা বাইতি। এই লোকে
লোকেরা, আমি তোমাদের মাঝে দুইটি গুরুত্বপূর্ণ জিনিস ছেড়ে যাচ্ছি। একটি হচ্ছে আল্লাহর কিতাব কোরআন, দ্বিতীয়টি আমার ইতরাত, আমার সন্তান সন্ততি, আমার আহলে বাইত। যতক্ষণ তোমরা কোরআনের সাথে আমার আহলে বাইত পাকে আখাযতুম বিহি মজবুতির সাথে আঁকড়ে ধরে থাকতে পারবে, লান তাদিল্লু, কখনো পথভ্রষ্ট হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা ছিল রাসূল পাকের হজের খুতবা। কিন্তু আজ নবীজি যে খুতবা দিয়েছেন ওই খুতবা দেওয়া হয়। এটা তিরমিজি শরীফের মধ্যে আছে এবং এই হাদিস শরীফটা আমি ব্যাখ্যা করার আগে বলি কে কে রওয়ায়াত করেছেন আগে শুনুন। তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ডের 219 পৃষ্ঠা। আবার হাফেজ ইবনে কাসির তার তাফসীরে ইবনে কাসিরে সূরা আশ-শূরা 25 নম্বর আয়াতের তাফসীরে হাদিসটি উল্লেখ করেছেন, যেটা আরব আজমের প্রত্যেক মাদ্রাসায় তাফসীরের বই পড়ানো হয়। এবং এই হাদিস শরীফটি জাবের ইবনে আব্দুল্লাহ আল আনসারী রাদিয়াল্লাহু আনহু ছাড়া আরো কে কে রওয়ায়াত করেছেন। এই হাদিস জাবের ইবনে আব্দুল্লাহ আল আনসারী, যায়েদ ইবনে আরকাম, হযরত আবু যর গিফারি, হযরত আবু সাঈদ খুদরি, হযরত হুযায়ফা বিন উসাইদ, হযরত খুযাইমা বিন সাবিত, হযরত যায়েদ বিন সাবিত, হযরত সাহাল ইবনে সাদ আস-সাঈদি, হযরত জুমাইরা, হযরত আমির বিন লাইলা, হযরত আব্দুর রহমান বিন আউফ, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত আব্দুল্লাহ ইবনে উমর, হযরত আদি বিন হাতিম, হযরত উকবা বিন আমির, হযরত মাওলা আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম, হযরত আবু রাফি, হযরত সুরাইদ বিন আল খুজাই, হযরত আবু কুদামা আল আনসারী, হযরত আবু হুরায়রা, হযরত আবু হাইশাম, হযরত উম্মে সালমা, হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। এত জন সাহাবী ও সাহাবাত নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, রাসূলুল্লাহ। এত জন সাহাবায়ে কিরাম থেকে এই হাদিস রেওয়ায়াত আছে, মারবি আছে এই হাদিসে পাক যে কি এইটাই খুব গুরুত্বপূর্ণ ছিল। এই জন্য আল্লাহ রাসূল এর আগেও বলেছেন, কিন্তু সমস্ত উম্মতের কাছে এই ঘটনাটা ঘটেছে 10ম হিজরিতে, বিদায় হজ, এটাকে বিদায় হজের ভাষণ বলা হয়। 11 হিজরির 12 রবিউল আউয়াল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুনিয়া ছেড়ে চলে গেছেন। তার 3 মাস, আড়াই মাস থেকে 3 মাস আগে, আড়াই থেকে 3 মাস আগে, এটা হচ্ছিল 9 জিলহজ, ইন্তেকালের আড়াই থেকে 3 মাস আগে 9 জিলহজ নবীজি এই বক্তব্যটা দিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন যে আমি দুনিয়া ছেড়ে চলে যাব, দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, আর এত বড় জামায়াত আর হবে না। তাই হজের সময় সমস্ত সাহাবায়ে কেরামদেরকে একত্রিত করে আল্লাহ রাসূল গাইডলাইন দিলেন, নির্দেশনা দিলেন যে শোনো, আমি তো আর দুনিয়ায় বেশি দিন থাকবো না, আমি চলে যাব। আমার পর তোমরা কি করবে? তোমরা কার কাছে যাবে? তোমরা বিপদে আপদে আমার কাছে আসো, কিন্তু আমার পর তোমরা কার কাছে যাবে? কাকে অনুসরণ করবে? কার কাছ থেকে হেদায়েত নেবে? তিনার সামনে যারা রয়েছেন তারা কে? আপনি, আমি, আপনার আমার মতো লোক, এই মৌলভী সাহেবদের মতো লোক, তারা কে? বলুন, নবীজির সামনে তারা কে? সব সাহাবী। 1,24,000 যারা হজ করতে গেছেন নবীর সাথে, নবী পাকের সাথে, তারা কারা? বলুন, সব সাহাবী। সাহাবায়ে কেরামদেরকে বলছেন ইয়া আইয়ুহান নাস, এই লোকেরা। সাহাবায়ে কেরামদেরকে নাস বলে সম্বোধন করছেন। এই লোকেরা, আমি তোমাদের মাঝে দুইটি গুরুত্বপূর্ণ জিনিস ছেড়ে যাচ্ছি। আমি আর দুনিয়ায় থাকবো না বেশি দিন, তাই দুনিয়া থেকে যাওয়ার আগে দুইটি ভারী জিনিস তোমাদের মধ্যে ছেড়ে গেলাম। একটা হচ্ছে আল্লাহর কিতাব, কিতাবুল্লাহ কোরআন। দ্বিতীয়টি আমার ইতরাত, আমার সন্তান সন্ততি, আমার আহলে বাইত পাক। তোমাদের ভিতরে রেখে গেলাম। কাদের ভিতরে আমরা ছিলাম? বলুন, সাহাবীদের ভিতরে। বলেন, হে সাহাবী, তোমাদের ভিতরে রেখে গেলাম। এই দুটোকে যদি তোমরা মজবুতির সাথে ধরে থাকতে পারো, লান তাদিল্লু, কখনো পথভ্রষ্ট হবে না। নবীজির এই কথা প্রমাণ করে, যদি আহলে বাইত পাককে না ধরে, সাহাবীও পথভ্রষ্ট হতে পারে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তোমাদেরও পথভ্রষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। তোমরা যাতে পথভ্রষ্ট না হও, আমরা তখন আসি নাই। সাহাবায়ে কেরামদেরকে বলছেন, দেখুন কেতাব খুলে, না থাকলে আমার কাছে নিয়ে আসেন। সাহাবায়ে কেরামদেরকে বলছেন, যদি পথভ্রষ্ট যাতে না হও, তাই তোমাদেরকে আমি গাইডলাইন দিচ্ছি, রাস্তা দেখাচ্ছি, যাতে হেদায়েতের উপর থাকতে পারো। তাই
নয়, হে আমার সাহাবী, তোমাদের ভিতরে আমি দুটি ভারী জিনিস, গুরুত্বপূর্ণ জিনিস ছেড়ে যাচ্ছি। একটা আল্লাহকে তার কোরআন, দ্বিতীয়টি আমার ইতরাত, আমার আহলে বাইত। আর তোমরা যদি কোরআন পাকের সাথে আমার আহলে বাইত পাককে আঁকড়ে ধরে থাকতে পারো, কখনো পথভ্রষ্ট, লানে তাকিদ, লা মানেও না, মা মানেও না, আর লান মানে নেভার, কখনো না, কখনো পথভ্রষ্ট হবে না। তার মানে তোমরা যদি আহলে বাইত পাককে ধরো কখনো পথভ্রষ্ট হবে না, কিন্তু আহলে বাইতকে যদি না ধরো তোমরা পথভ্রষ্ট। এবারে বলুন, যে হন যারা আহলে বাইত পাককে ধরলো তারা হেদায়েতের উপরে জান্নাতি, যারা আহলে বাইতকে ধরলো না যেই হোক সে পথভ্রষ্ট। সাহাবী আহলে বাইত পাককে ধরলো, সাহাবী তিনি রাদিয়াল্লাহু আনহু, তিনি রাদিয়াল্লাহু আনহু। সাহাবী যদি আহলে বাইতকে ছেড়ে দেয় সাহাবিয়ত সে খারিজ। পীর সাহেব আহলে বাইত পাককে ধরে, পীর সাহেব তিনি, পীর সাহেব আহলে বাইতকে ছেড়ে দেয় ও পীর থেকে খারিজ। পীর তো ইসলাম থেকে খারিজ। কে বলেছে? এই ওলিউল্লাহ বলছে। কে বলেছে? রাসূলের পাক। সাহাবীকে বলছেন ধরতে, আর সাহাবী না ধরলে যদি পথভ্রষ্ট হয় তো পীর সাহেব বাঁচে কি করে? আহলে বাইত ছাড়া কি বুঝতে পারেন না? এখন কথা হলো, আমি এটা ব্যাখ্যা করার আগে আপনাদের আরো ক্লিয়ার করে দিই। এই যে দুটো জিনিস ধরতে বললেন, কোরআন আর বললেন আহলে বাইত। কোরআন আমরা সবাই জানি, আহলে বাইত পাক কারা এটাও এখানে আশা করি অধিকাংশ লোক জানে না, কিন্তু অনেক জায়গাতে আহলে বাইত কি জানেন না, আহলে বাইতের ব্যাপারে ইখতিলাফও রয়েছে। আহলে বাইত পাক কাকে বলে? আমি একটা জায়গায় ওয়াজ করতে গেছিলাম অনেক দিন আগে, তা আমি যখন কোরআন আর আহলে বাইতের কথা বললাম, এক বয়স্ক লোক উঠে দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন যে ভাই আপনি যে দুটো কেতাব বইয়ের নাম বললেন, একটা কোরআন আর আরেকটা বইয়ের নাম কি বলেন আহলে বাইত, ওই বইটা তো দেখিনি। ভাবছি ওটা একটা বই, কোরআন যেমন একটা কেতাব ওটা একটা কেতাব। তা আমিও খুব মজা পেলাম যে ভাই এই কেতাবটা দেখেন না। বলে না। বলে আপনি আলেম আছেন? বলেন না আমি আলেম না। বলে আপনি কোরআন, আপনি জলসা কতগুলো শুনেছেন? অনেক জলসা। বলে কতবার চিল্লাই দেওয়া হলো না? তো এই চিল্লাতে এই কোরআনের কথা শুনেছেন, এই আহলে বাইত নামক এই কেতাবটার নাম শুনেন নাই? তো বললেন যে না। কোরআন পড়েছেন? হ্যাঁ অনেকবার পড়েছি কোরআন। কোরআন পড়তে গিয়ে এই আহলে বাইত শব্দটা পাননি? বলে আমি তো আর হাফেজ নয়, আমার তো মনে নাই। তার দেখুন কোরআন শরীফের সূরা আল আহজাব 22 পারা 33 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 33 নম্বর আয়াত। আল্লাহ পাক ইরশাদ ফরমাচ্ছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত। আছে না আহলে বাইত? কোরআন পড়তে গিয়ে আহলে বাইত আসছে? কোরআন তেলাওয়াত করতে গিয়ে আহলে বাইত শব্দ না পড়লে কোরআন খতমই হবে না। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ পাক কেবলমাত্র চান আহলে বাইত আপনাদের থেকে নাপাককে দূরে রাখতে এবং আপনাদেরকে পবিত্র থেকে পবিত্রতম রাখতে। যে আহলে বাইত পাককে আল্লাহ পাক কোরআন পাকে ওনাদের উপর আয়াত নাজিল করে তাদের পবিত্রতা ঘোষণা করেছেন, যে আহলে বাইতের উপরে আয়াতে মাওয়াদ্দা নাজিল করে ওনাদের মুহাব্বতকে আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন, যে আহলে বাইত অসংখ্য হাদিসে পাক রয়েছে যে আহলে বাইতের মুহাব্বত না করলে কলবে ঈমানই দাখিল হবে না। সেই আহলে বাইত পাককে চেনা তো দূরের কথা, জানা তো দূরের কথা, নামই শুনেন নাই। আমি ওখানে বললাম এটা তো ভাই আশ্চর্য, তাহলে আমরা ওয়াজ কোথায় করছি, কাদের মাঝে এসেছি? আহলে বাইত পাককে মুহাব্বত না করলে ঈমানই দাখিল হবে না। তো এই আহলে বাইত পাক কারা এটাও আল্লাহ রাসূল দেখিয়েছেন। আমি যে আয়াত পাকটা পড়লাম সূরা আল আহজাব 22 পারা 33 নম্বর আয়াত, এই আয়াতের তাফসীরে মুসলিম শরীফের হাদিসে পাক। কোন হাদিস? সহিহুল মুসলিম, মুসলিম শরীফের হাদিসে পাক এবং হাদিসে সহিহ, এবং কোরআনের পরে যে বুখারী আর মুসলিমকে বলা হয় সেই মুসলিম শরীফে এবং হাদিসের রাবি খোদ উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। রাবিকে খোদ উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। মুসলিম শরীফ ছাড়াও এই হাদিস শরীফটি আল্লামা সুয়ুতী তাফসীরে দুররে মানসুরের মিশর প্রিন্টের 12তম খণ্ডের 38-39 পৃষ্ঠায় রিওয়ায়াত করেছেন, এবং তাফসীরে তাবারি 22তম খণ্ডের 11 পৃষ্ঠা বাইরুত প্রিন্ট, এবং মুসান্নাফ ইবনে আবি সাইবা ইমাম বুখারীর ওস্তাদ তিনিও এই হাদিস শরীফটি তার কিতাবে রিওয়ায়াত করেছেন 6ষ্ঠ খণ্ডের 370 পৃষ্ঠায়। আবার এই হাদিস শরীফটি মিশকাত শরীফের মধ্যে এসেছে। আবার এই হাদিস শরীফটি কাজী সানাউল্লাহ পানিপতি তার তাফসীর আল মাজহারিতেও রিওয়ায়াত করেছেন। আমি মুসলিম শরীফের ইবারত শোনাচ্ছি, যেটা
সমস্ত মাদ্রাসা, বেরেলি, দেওবন্দি, ওয়াহাবি, লামজাবি, জামাত ইসলামী, তাবলিগ জামাত, সব মাদ্রাসায় হাদিসের বইটি পড়ানো হয়। এটা পাঠ্যপুস্তক। 86টা তো বটেই, 86টার ভেতরে তারপরে পাঠ্যপুস্তক, মাদ্রাসার সিলেবাস। এই বই না পড়লে মৌলভী সাহেব হবে না। এই কিতাবের মধ্যে এই আয়াতের তাফসিরে উম্মুল মুমিনিন, সমস্ত মুমিনিনদের আম্মা জান, জগৎ জননী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা উনি রওয়ায়াত করেছেন যে এই আয়াতটা যখন নাজিল হলো, সকালবেলায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নকশা করা কালো চাদর পরে বাইরে বেরিয়ে আসলেন। উনি যখন বেরিয়ে আসলেন, মুসলিম শরীফের আলফাজ, ফাজা আল হাসান ইবনে আলী ফাআদখালাহু, হযরত হাসান ইবনে আলী আলাইহিস সালাম আসলেন, রাসূল পাকের চাদরটার মধ্যে ওনাকে ঢুকিয়ে দিলেন। সুম্মা জা আল হুসাইন ফাদাখালা মাআহু, অতঃপর ইমাম হুসাইন আলাইহিস সালাম আসলেন, তাকেও ঢুকিয়ে দিলেন। সুম্মা জাআত ফাতিমা, অতঃপর হযরত ফাতিমাতুজ জাহরা আলাইহিস সালাম আসলেন, তাকেও চাদরটার ভিতরে ঢুকিয়ে নিলেন। ফাআদখালাহা সুম্মা জা আলী, লাস্টে মওলা আলী আসলেন আলাইহিস সালাম, ফাআদখালাহু, তাকেও ঢুকিয়ে নিলেন। এই 4 জনকে ঢুকালেন। নবীজি আগে থেকেই ছিলেন, আর 4 জনকে ঢুকে হলেন কত? 5। তাহলে এই 5, আমরা যে পাঁচতান বলি, এই 5 হচ্ছে পাঁচতান ফার্সি কথা। আরবিতে খামসা, বাংলায় 5, আর ফার্সিতে 5, বাংলায় 5। তো পাঁচতান মানে 5টা দেহ। এটা প্রথম বললেন উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, বললেন প্রথম দেহ রাসূল পাক, দ্বিতীয় আলী, তৃতীয় ফাতেমা, চতুর্থ হাসান, পঞ্চম হুসাইন। 5 জনকে চাদরের মধ্যে ঢেকে নিয়ে আল্লাহ পাক যখন আয়াত নাযিল করলেন যে আল্লাহ পাক কেবলমাত্র চান আপনাদের থেকে নাপাক দূরে রাখতে এবং পবিত্র থেকে পবিত্রতম করতে, তখন নবীজি এই 4 জনকে চাদরের মধ্যে ঢেকে নিয়ে বললেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ পাক যে বলেছেন যে সমস্ত নাপাক ইনাদের থেকে দূরে রাখতে চান এবং ইনাদেরকে পবিত্র থেকে পবিত্রতম রাখতে চান, ইনারা হচ্ছেন এই নারাই আলী, ফাতেমা, হাসান আর নারায়ে তাকবীর, আলী, ফাতেমা, হাসান আর হুসাইন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাহ, রাসূলুল্লাহ, নারায়ে রিসালাহ, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি, নারায়ে তাকবীর। উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা একবারও বললেন না যে আমাকেও ঢুকালেন। রাবি উম্মুল মুমিনিন নিজে, কিন্তু বলেছেন ঢুকিয়েছেন শুধু 4 জনকে। উম্মুল মুমিনিন একবারও বলেন নাই আমিও আহলে বাইত, বলেছেন 4 জন আহলে বাইত। এই 4 জন ছাড়া সেই যুগে আর কাউকে যারা ঢুকাবে এরা উম্মুল মুমিনিনেরই খেলাফ, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহারই খেলাফ। এবং শুধু তাই নয়, এই হাদিস শরীফটি আবার এসেছে তিরমিজি শরীফের মধ্যে। তিরমিজি শরীফ দেওবন্দ প্রিন্ট, দ্বিতীয় খণ্ড, 219 পৃষ্ঠা। কত পৃষ্ঠা? 219 পৃষ্ঠা শেষের দিকে হাদিস পাকটি এসেছে। তিরমিজি ছাড়া হাদিসটি হাফেজ ইবনে কাসির তার তাফসীরে ইবনে কাসিরে এই আয়াতের তাফসীরে রওয়ায়াত করেছেন। ইবনে কাসির ইবনে তাইমিয়ার সাগরেদ ছিলেন, যে ইবনে তাইমিয়া থেকে আব্দুল ওয়াহাব নাজদি থট নিয়েছেন, তিনিও পর্যন্ত এই ইবারত কোট করেছেন এই তাফসীরের কিতাবে। কাজী সানাউল্লাহ পানিপতি তার তাফসীরে মাজহারিতে হাদিসটি রওয়ায়াত করেছেন। তারপর তাহজিবুত তাহজিবের মধ্যে ইবনে হাজার আসকালানি আসমাউর রিজালের ফান্নে হাদিসের সবচেয়ে বড় মুহাদ্দিস, তিনি তার দ্বিতীয় খণ্ডে 297 পৃষ্ঠায় রওয়ায়াত করেছেন। আল্লামা হাকিম মুস্তাদরাক আলা সাহিহাইন কিতাবের তৃতীয় খণ্ডে 158 পৃষ্ঠা, হাদিস নম্বর 4705। এবং হাদিসটি রওয়ায়াত করার পর আল্লামা হাকিম বলেন, হাজা হাদিসুন সহিহুন আলা শর্তে বুখারী, এই হাদিস ইমাম বুখারীর শর্তে সহিহ। হাদিসের সনদ সহিহ, যায়িফ তো নয়, হাসানও নয়, টপ র্যাঙ্কের হাদিস। এবং আল্লামা সুয়ুতি তাফসীরে দুররে মনসুর আল কাহিরা মিশর প্রিন্ট 12তম খণ্ডের 38 পৃষ্ঠায় হাদিসটি রওয়ায়াত করেছেন। হাদিসটির রাবী হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা, মাকাল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু হামরা রাদিয়াল্লাহু আনহু, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু, এতজন সাহাবী হাদিস রওয়ায়াত করেছেন। এবং এই হাদিস শরীফের ইবারত আমি তিরমিজি থেকে আপনাদের পড়ে শোনাচ্ছি। তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ড, এগুলো মাদ্রাসার বই, মাদ্রাসায় পড়ানো হয়, মৌলভী সাহেব খুঁজে পেল না, আরো অন্য যত পাচ্ছে ঢুকে এনে মৌলভী সাহেব নিজেও ঢুকে গিয়ে বলছে আমিও আহলে বাইত, বুঝতেছেন? মৌলভীও ঢুকে যাচ্ছে, পীর সাহেব ঢুকে যাচ্ছে বলছে আমিও আহলে বাইত।
এই তিরমিজি শরীফ তাহলে কি করে মৌলবি পাস করলো ভাই? তার পাঠ্যপুস্তকে আহলে বাইত কারা বলা আছে আর এই বই পড়ে নাই, তাহলে কি চুরি করে পাস করা নাকি? তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ড 219 পৃষ্ঠা শেষ একবার লাস্টে হাদিসে পাক হযরত উমর বিন আবু সালমা হতে বর্ণিত, তিনি বলেন নাযালাত হাযিহিল আয়াহ আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযিবা আনকুম রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা ফি বাইতি উম্মে সালমা। এই আয়াত পাঠটি, আয়াতে তাতহীরের এই আয়াত পাঠটি উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহার ঘরে নাজিল হয়েছে। যখন উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহার ঘরে নবীজি ছিলেন তখন এই আয়াত পাক নাজিল হয়েছে। ফাদাআ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফাতিমাতা ওয়া হাসানান ওয়া হুসাইনা ফাজাল্লাহুম বিকিসাইন। অতঃপর আল্লাহ রাসূল ফাতেমাকে ডাকলেন, হাসানকে ডাকলেন, হুসাইনকে ডাকলেন আলাইহিমুস সালাম। তারপর ডেকে আল্লাহ নবী যে চাদরটা পরেছিলেন ওই চাদর দিয়ে ঢেকে নিলেন। অতঃপর মৌলা আলী পিছনে ছিলেন, উনাকেও চাদরটার মধ্যে ঢেকে নিলেন। সবাইকে ঢেকে নেওয়ার পর আল্লাহ রাসূল বললেন সুম্মা ক্বাল আল্লাহুম্মা হাউলাই আহলা বাইতি, আল্লাহ ইনারাই আমার আহলে বাইত। যখন আয়াতটা নাযিল হলো ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযিবা আনকুম রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, আল্লাহ পাক কেবলমাত্র চান হে আহলে বাইত আপনাদের থেকে সমস্ত নাপাককে দূরে রাখতে এবং পবিত্র থেকে পবিত্রতম রাখতে। এই আহলে বাইতের পবিত্রতার আয়াত যখন আসলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে ডাকলেন, ফাতেমাকে ডাকলেন, হাসান হুসাইনকে ডাকলেন, ডেকে উনি যে চাদর পরেছিলেন চাদরের মধ্যে ঢুকালেন। তো কয়জন হলেন? 5 জন। রাসূল পাক ছিলেন 1, ঢুকালেন 4, হলেন কয়? 5। এই 5 জনকে ঢেকে নিয়ে বললেন আল্লাহুম্মা হাউলাই আহলা বাইতি, হে আল্লাহ ইনারাই হলেন আমার আহলে বাইত পাক। নবীজি আলী, ফাতেমা, হাসান, হুসাইনকে বললেন ইনারা আমার আহলে বাইত। যেখানে যেখানে আহলে বাইতের আয়াত এসেছে তো সেখানে সেখানে আল্লাহ রাসূল বলেছেন ইনারা আমার আহলে বাইত, আর মৌলবি সাহেব নিজের মাথা ঢুকিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলছেন আহলে বাইত, তো মৌলবীর কথা শুনবেন না রাসূলুল্লাহর কথা? ভাই বলেন সবাই, মৌলবীর কথা না রাসূলুল্লাহর কথা? আবার ওই মৌলবী এই বই পড়েছে মাদ্রাসায়, না পড়লেও মৌলবী হয়নি, বুঝেছেন না? আচ্ছা শুনুন, শেষ হয়নি হাদিস পাকটা। এরপর যখন নেদেরকে ঢেকে নিয়ে বললেন হে আল্লাহ ইনারা আমার আহলে বাইত, অ্যাকচুয়ালি আহলুল বাইত ডিকশনারিক্যাল মিনিং হচ্ছে আহল মানে লোক, বাইত মানে বাড়ি, ঘরের লোক। আমরাও ঘরওয়ালা ঘরওয়ালি বলি, স্ত্রীদেরকে বলি ঘরওয়ালি। তো আবিধানিক অর্থে ওনার বিবিরাও তো ঘরওয়ালি, ওনারাও আহলে বাইত। তো উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা, ওনার সামনেই ঘটনা। তো উনি চিন্তা করছেন আমি তো ওনার স্ত্রী, তা আমি কি আহলে বাইত নই? আমি ঘরের লোক না? তাই উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা উনি তখন জিজ্ঞাসা করলেন, ওনার প্রশ্ন জাগলো। ক্বালাত উম্মে সালমা, তিরমিজি শরীফের হাদিসে পাক এবং হাদিসে সহিহ। ক্বালাত উম্মে সালমা ওয়া আনা মাআহুম, ইয়া রাসূলুল্লাহ আমিও ইনাদের ভিতরে, আহলে বাইতের ভিতরে। ওয়া আনা মাআহুম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর রাসূল আমিও আহলে বাইতের ভিতরে। ক্বালা আনতা আলা মাকানিক ওয়া আনতা ইলা খায়র, বলে হে উম্মুল মুমিনিন, তুমি উম্মুল মুমিনিন আছো, সমস্ত মুমিনিনদের মা আছো, উম্মুল মুমিনিনের জায়গায় আছো, তুমি ভালো আছো, উত্তম আছো। আনতে ইলা খায়র, তুমি উত্তম আছো, তুমি বেস্ট আছো, তুমি ভালো আছো, তুমি তোমার জায়গায় আছো, উম্মুল মুমিনিনের জায়গায় আছো। এই আহলে বাইতের মধ্যে তুমি না, আহলে বাইত শুধু আলী, ফাতেমা, হাসান আর হুসাইন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। উম্মুল মুমিনিনদেরকে এর মধ্যে আল্লাহর নবী ঢুকান নাই। মৌলবি সাহেব বলছে আমি আহলে বাইত, আমি সাইয়্যিদ। কি বুঝতে পেরেছেন না পারেননি? এটা ভাই আমি নিজের থেকে বলছি না, হাদিসে পাক। কারো যদি সন্দেহ হয় আপনি বলতে পারেন আমাকে দেখান। আমি যে হাদিসের পৃষ্ঠা বলবো যদি আপনার দেখার থাকে আপনি কিতাব নিয়ে আসেন, দেখাবার দায়িত্ব আমার, জিম্মাদারি আমার। যখন আমি বলেছি এটা দেখাবার জিম্মাদারি আমার, কিন্তু থাকার পরে যদি না মানেন লা ইকরাহা ফিদ্দীন, ধর্মে কোনো জবরদস্তি নাই, মানা না মানা আপনার ব্যাপার। কেউ যদি কোরআন না মানে আমি কি করব? কেউ মূর্তি পূজা করে তা আমি কি করব? আমার কাজ রাস্তা দেখিয়ে যাওয়া,
এইটা সিধা রাস্তা, এটা সিরাতে মুস্তাকিম, এটা জান্নাতের রাস্তা, এটা জাহান্নামের রাস্তা। রাস্তা দুই রাস্তায় দেখিয়ে যাওয়া আমার কাজ, চলা আপনাদের কাজ। কোন রাস্তায় আপনি চলবেন, জান্নাতে যাবেন কি জাহান্নামের রাস্তায় চলবেন, ওটা আপনার ব্যাপার। আমরা কাউকে জবরদস্তি করি না, আমরা শুধু দেখিয়ে দিই এটা হাক এটা না হাক। বুঝতে পেরেছেন না? তো পরিষ্কার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন। তাহলে আহলে বাইত পাক কে হলেন? আলী, ফাতেমা, হাসান আর হুসাইন। আলী, ফাতেমা, হাসান আর হুসাইন। চাদরের মধ্যে ঢুকালেন কেন? মুখে বললে হতো না? আল্লাহর নবী কি সবই কি প্র্যাকটিক্যাল দেখিয়েছেন? মুখেও তো সব বলেছেন। তো চাদরের মধ্যে ভরলেন কেন? তো মুখে বলে দিলেই পারতেন যে আয়াত পাক নাজিল হয়েছে আমার আহলে বাইতের ব্যাপারে, তো শুনো আলী, ফাতেমা, হাসান, হুসাইনই আমার আহলে বাইত। শুধু মুখে বললেই হতো আল্লাহুম্মা হাউলাই আহলে বাইতি, ইনারাই আমার আহলে বাইত, এটুকু বলে দিলেই হতো। চাদরের মধ্যে ঢুকালেন কেন? এই জন্য যে আহলে বাইতের লফজি মানেতে উম্মুল মুমিনিনরাও আহলে বাইত, লফজি মানেতে কোরআনে যে আহলে বাইত এসেছে, যে আহলে বাইত থেকে আল্লাহ পাক নাপাককে দূরে রেখেছেন, এই আহলে বাইতের অর্থ শুধুই না, আর কেউ না। এইটা বোঝাবার জন্য লোকেরা ভাববে বাইত মানে বাড়ি, আহল মানে লোক, তো বাড়ির লোক, তো বাড়িতে যারা থাকবে সবাই বাড়ির লোক হবে। তো বাড়িতে স্ত্রী থাকে তারাও আহলে বাইত হবে। বাড়িতে কাজের লোক থাকে, অনেকের বাড়িতে থাকে না, তো কাজের লোকও তারা আহলে বাইত। কেন? দেখবেন যদি এরকম কাজের লোক থাকে যে আপনার আন্ডারেই আছে, সে কাজ করে আপনার আন্ডারে, তো যখন রমজান মাস আসে তা আপনাকে আপনার ছেলে পিলে সদস্য সংখ্যা যা, তার সাথে কাজের লোককেও সামিল করে তারও ফিতরা দিতে হবে, সেও ঘরের লোক। তা আল্লাহ রাসূল জানেন যে এটা বুঝতে ভুল করবে। আল্লাহ যে বললেন আহলে বাইত, আল্লাহ বললেন কোন ঘরের লোক? তাই টিনের দেওয়ালের ঘরের লোক না, ইটের দেওয়ালের ঘরের লোক না, মাটির দেওয়ালের ঘরের লোক না, আপনাদের যে এখানে পাটকাঠি হয় এই দেওয়ালের ঘরের লোক, কোন দেওয়ালের ঘরের লোক? তাই আল্লাহর নবী উনার যে দেওয়ালের ঘর ছিল তার মধ্যে চাদরের ঘর টেনে দিয়ে বলেন চাদরের ঘরের লোক আলে আবা। এই চাদরের মধ্যে ভরে নিয়ে বললেন যে চাদরের ঘর থেকে কিয়ামত পর্যন্ত যত আওলাদ আসবেন সব আহলে বাইত। দুইটি মিসাল হলো যে চাদরের মধ্যে যখন ঢেকে নিয়েছেন, কয়জনকে দেখা যাচ্ছে বলুন তো আপনারা? কয়জনকে ঢেলে রেখে দেন? কয়জনকে দেখা যাচ্ছে? হ্যাঁ, 5 জনকে। কি করে দেখবেন ভাই? 5 জন তো চাদরের মধ্যে ঢাকা, 5 জনকে চাদরের মধ্যে তো ঢেকে নিয়েছেন। আর যিনি চাদর পরেছেন ওনার গলা থেকে পরা থেকে ওনার মুখটা দেখা যায়। তো যিনি চাদর পরে আছেন অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার মুখ দেখা যাচ্ছে। আর বাকিদের সবকে তো চাদরে ভরে নিয়েছেন ভাই, তো বাকিদের তো দেখা যায় না, সব তো চাদরের মধ্যে। এই যে এটা আবা, এর মধ্যে ঢুকিয়ে নেওয়া যায় যদি, তো দেখা যাবে? দেখা যাবে না। তো 4 জনকে দেখা যাচ্ছে না, 4 জনকে ভিতরের মধ্যে ঢুকানো আছে আর 1 জনের মুখ বেরিয়ে আছে। কার? রাসূল পাকের। তো দূর থেকে যখন দেখছে এক, দেখছে কয়? চাদর যখন খুলে দিলেন দেখছেন 5, ঢেকে দিলেন 1, মুখ 1 জনের দেখা যাচ্ছে, বাকি সব চাদরের ভিতরে। 5 in 1, 5 in 1। চাদর খুলে দিলেন দেখছেন 5, আরো 4 ভিতরে, উনি 1 আর ভিতরে আরো 4, 5। তো দেখা যাচ্ছে 1, আসলে আছে 5। আল্লাহর নবী দেখিয়ে দিলেন, বুঝিয়ে দিলেন যে এই যে 5, এনারা কেউ কারো থেকে আলাদা নয়, এই 5 মিলেই আমরা এক। আর এই 5 জনই নবী মুহাম্মদ মুস্তাফার সূরাত দেখা যাচ্ছে শুধু মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? এগুলো এক একটা মারেফাত, ঢেকে রাখেন, এগুলো এক একটা মারেফাত। তো ইনাদেরকে ঢেকে নিয়ে বললেন ইনার আমার আহলে বাইত। এবারে আমরা ওই হাদিস শরীফের দিকে আসি। তাহলে আমরা বুঝতে পারলাম এই চাদরের ঘরে আছেন আলী, ফাতেমা, হাসান, হুসাইন আহলে বাইত, ইনারা আহলে বাইত। বললেন আল্লাহুম্মা হাউলাই আহলে বাইতি, হ্যাঁ আল্লাহ ইনারা আমার আহলে বাইত পাক। এই ঘর থেকে যারা আসবেন, এই চাদরের ঘর থেকে পরবর্তীতে আসলেন কি ইমাম যাইনুল আবেদিন আলাইহিস সালাম, উনি আহলে বাইত। এই চাদরের ঘর থেকে আসলেন ইমাম বাকির আলাইহিস সালাম, তো আহলে বাইত। এই চাদরের ঘর থেকে আসলেন ইমাম জাফর as-সাদিক আলাইহিস সালাম, তো আহলে বাইত। এই চাদরের ঘর থেকে আসলেন ইমাম আলী রেজা আলাইহিস সালাম, তো উনি আহলে বাইত। এই চাদরের ঘরে তখন ছিলেন
5 জনা, এই 5 জনের এই চাদরের ঘর থেকে আসলেন ইমাম তাকি আলাইহিস সালাম, ইমাম নাকি আলাইহিস সালাম, ইমাম হাসান আল আসকারি আলাইহিস সালাম, পরবর্তীতে আসবেন ইমাম মুহাম্মদ আল মাহদি আলাইহিস সালাম। এই ঘর থেকে যত আসছেন আহলে বাইত। আর একটা সিলসিলা চলছে ইমাম হাসান আলাইহিস সালাম থেকে। এই চাদরের ঘরে আছেন ইমাম হাসান আলাইহিস সালাম। এই ইমাম হাসান আলাইহিস সালাম থেকে আসলেন ইমাম হাসানে মুসান্না আলাইহিস সালাম, আহলে বাইত। ইমাম হাসানে মুসান্না আলাইহিস সালাম থেকে আসলেন ইমাম হাসানে মুসান্না আলাইহিস সালাম, আর ইমাম হাসান আলাইহিস সালামের ছেলে আর ইমাম হুসাইন আলাইহিস সালামের মেয়ে ফাতেমা সুগরা আলাইহিস সালাম, দুজনের শাদী মোবারক হলো। এই থেকে আসলেন হযরত আব্দুল্লাহ আল মাহাজ আলাইহিস সালাম, যিনি গওস পাকের জাদ্দা মুজার। তো এই চাদরের ঘর থেকে আসলেন আহলে বাইত। এইভাবে হুজুর গওস পাক আসলেন এই চাদরের ঘরের ভিতর থেকে। এই আলে আবা থেকে কে আসলেন? হুজুর গওস পাক। তো হুজুর গওস পাক আহলে বাইত। গওস পাক থেকে চাদরের ঘর থেকে আসলেন গওস পাকের শাহজাদা আব্দুর রাজ্জাক আলাইহিস সালাম, আহলে বাইত। আব্দুর রাজ্জাক আলাইহিস সালাম থেকে পর এই চাদরের ঘর থেকে আসলেন যিনি ভারতবর্ষের বুকে প্রথম আসলেন গওসে সানি পাক মঙ্গলকোট শরীফে হযরত পাক সৈয়দ জাকির আলী কাদি আলাইহিস সালাম। কোথা থেকে এসেছেন? এই চাদরের ঘরে যে 5 জনকে ঢেকে নিয়েছিলেন না, এই চাদরের ঘর থেকে। তো উনি আহলে বাইত। মঙ্গলকোট পুরিয়া শরীফের হযরত পাক সৈয়দ রওশন আলী আল কাদি আলাইহিস সালাম এসেছেন এই চাদরের ঘর থেকে। এই 5 থেকে। কোথা থেকে? চাদরের ঘরে যে 5 ছিলেন, এই 5 থেকে তুমি আহলে বাইত। এই উনার শাহজাদা আলা হুজুর পাক মেদিনীপুরে যিনি মাজার পাক সৈয়দনা হযরত সৈয়দ মেহরে আলী আল কাদি আলাইহিস সালাম আসলেন এই চাদরের ভিতর থেকে, আহলে বাইত। তারপর তার শাহজাদা মেদিনীপুরি মাওলা পাক সৈয়দনা হযরত সৈয়দ মুর্শিদ আলী আল কাদি আলাইহিস সালাম, আহলে বাইত। এই চাদর থেকে আসলেন পীর ও মুর্শিদ পাক সৈয়দনা হযরত সৈয়দ ইরশাদ আলী আল কাদি আলাইহিস সালাম, আহলে বাইত। এই চাদরের ঘর থেকেই এই 5 থেকে যে চাদরে ঢেকে দিয়ে বলেন আল্লাহুম্মা হাউলাই আহলে বাইতি, হে আল্লাহ এনারা আমার আহলে বাইত। এই ঘর থেকে আসলেন সানি মাওলা পাক সৈয়দনা সৈয়দ মুস্তারশিদ আলী আল কাদি আলাইহিস সালাম, আহলে বাইত। এই চাদরের ঘর যে ঢেকে দিয়ে বলেন হে আল্লাহ এনারা আমার আহলে বাইত। এই চাদরের ভিতর থেকে 5 থেকে এই 5 থেকে আসলেন বড় হুজুর পাক সৈয়দনা সৈয়দ রশিদ আলী আল কাদি আলাইহিস সালাম, আহলে বাইত। সৈয়দনা সৈয়দ রওয়াইশিদ আলী আল কাদি আল বাগদাদি আদামাল্লাহু ফুয়ুজাহুম ওয়া দামাত বারাকাতুহুম, আহলে বাইত। এই চাদরের ভিতর থেকে এই 5 থেকে এই চাদরের ঘর থেকে আসলেন বর্তমান জামানার মেদিনীপুর দরবার পাকের সিলসিলায়ে কাদেরিয়া রাজ্জাকিয়া মুস্তারশিদিয়ার বর্তমান সাজ্জাদা নশীন হযরত পাক সৈয়দনা হযরত সৈয়দ ইয়াসুব আলী আল কাদেরি আল হাসানি আল হুসাইনি আল বাগদাদি আদামাল্লাহু ওয়া দামাত বারাকাতুহুম ওয়া ফুয়ুজাহুম। উনি আসলেন এই চাদরের ভিতর থেকে আসলেন, এই 5 থেকে আসলেন ইনি আহলে বাইত। কিয়ামত তক এই চাদরের ভিতর থেকে 5 থেকে যত আওলাদ আসবেন সারে আওলাদ আহলে বাইতে রাসূল, সারে আওলাদ আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আর ইনাদের উপরে আমাদের উপরে নামাজ পড়া, নামাজে দরুদ শরীফ পড়া জরুরি। হর নামাজি নামাজের মধ্যে আমরা দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলে মুহাম্মাদ। আল্লাহ দরুদ প্রেরণ করো মুহাম্মাদের উপরে ও মুহাম্মাদের বংশধরের উপরে। এ যেই নামাজ পড়ছেন তিনি পড়ছেন, সাহাবী নামাজ পড়ছেন, সাহাবীও আলে মুহাম্মাদের উপর দরুদ পড়ছেন, অর্থাৎ আলী ফাতেমা হাসান হুসাইনের উপর পড়ছেন। কি পড়ছেন না? পীর সাহেব নামাজ পড়ছেন, পীর সাহেব আলী ফাতেমা হাসান হুসাইনের উপর পড়ছেন, গওস পাকের উপর পড়ছেন, আমার বর্তমান হুজুর পাকের উপর পড়ছেন, আলে মুহাম্মদ পীর সাহেব পড়ছেন। নামাজে উনার উপরে দরুদ পড়ছেন আর নামাজ থেকে বেরিয়ে এসে দুশ্মনী করছেন। তো এই নামাজ ইয়েজিদি নামাজ হলো না ভাই? ये सब आले मोहम्मद। और এই আলে মুহাম্মদ ও আহলে বাইতের জন্য আল্লাহ রাসূল গাদিরে খুলে বলে দিয়ে গেলেন, আমি তো দুনিয়া ছেড়ে চলে যাব, আমি আর তোমাদের মাঝে আসবো না, কিন্তু দুইটা জিনিস ছেড়ে যাচ্ছি, দুইটাই কিয়ামত তক থাকবে, দুটোই কিয়ামত তক থাকবে। এক আল্লাহর কিতাব কোরআন, এক আল্লাহর কিতাব কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে। আর কোরআনের সাথে ওয়া ইতরাতি আহলে বাইতি, আমার ইতরাত, আমার সন্তান সন্ততি, আমার আহলে বাইত। এক কোরআন, দ্বিতীয়টি আমার আহলে বাইত। এক কোরআন, দ্বিতীয়টা আলী। একটা কোরআন, দ্বিতীয়টা ফাতেমা। একটা কোরআন, দ্বিতীয়টা হাসান। একটি কোরআন, দ্বিতীয়টা হুসাইন। একটি কোরআন, দ্বিতীয়টা হুজুর গাউসে পাক। একটি কোরআন, দ্বিতীয়টা মেদিনীপুরি
মওলা পাক, একটি কোরআন, দ্বিতীয়টি বড় হুজুর পাক, একটি কোরআন, দ্বিতীয়টি বর্তমান জামানা সাজ্জাদ নাসির হুজুর পাক। কিয়ামত তক কোরআনও থাকবে, আলে মুহাম্মদ মানে আহলে বাইত পাকও থাকবে। এই দুটো জিনিস তোমাদের মাঝে রেখে যাচ্ছি। কে বলেছেন বলুন, কে বলেছেন? রাসূল পাক শেষ নির্দেশনা, রাস্তা, গাইডলাইন যে আমার পর যাতে তোমরা পথভ্রষ্ট না হও, গোমরা না হও। তাই আমি তোমাদের মাঝে দুইটি গুরুত্বপূর্ণ জিনিস ছেড়ে গেলাম। একটা কোরআন পাক, দ্বিতীয়টা আমার আহলে বাইত পাক। একটা কোরআন, দ্বিতীয়টা আলী। একটা কোরআন, দ্বিতীয়টা ফাতেমা। একটা কোরআন, দ্বিতীয়টা হাসান। একটি কোরআন, দ্বিতীয়টা হুসাইন। একটা কোরআন, দ্বিতীয়টা গাউস পাক। একটা কোরআন, দ্বিতীয়টা মেদিনীপুরি মওলা পাক। একটা কোরআন, দ্বিতীয়টা খান্নান পাক, হুজুর পাক, সাইয়েদনা সাইয়েদ ইয়াসুফ আলী আল কাদেরী বাগদাদী মাদ্রাজ জিল্লাহুল আলী রেখে গেলাম। এটা কিয়ামত অবধি থাকবে। যদি মান ইন আখাযতুম বিহি, এই দুটোকে যদি আঁকড়ে ধরো, লান তাদিল্লু, কখনো পথভ্রষ্ট হবে, বলুন পথভ্রষ্ট হবে না। এবারে দেখুন, আল্লাহর নবী বললেন যে এই দুটোকে যদি আঁকড়ে ধরো কখনো পথভ্রষ্ট হবে না। আবার সেই নবী বললেন, যেটা আমি প্রথমেই বলেছিলাম, আমার উম্মত ৭৩টা দলে বিভক্ত হয়ে গেছে, ৭২টা জাহান্নাম চলে গেছে। তাহলে ৭২টা জাহান্নাম গেছে মানে ৭২টা পথভ্রষ্ট হয়েছে। আল্লাহর নবী বললেন যে কোরআন আর আহলে বাইতকে যদি আঁকড়ে ধরো পথভ্রষ্ট কখনো পথভ্রষ্ট হবে না। সেই নবী বলছেন আবার ৭২টা পথভ্রষ্ট হয়ে গেছে অলরেডি। তাহলে নিশ্চয়ই ৭২ দল নবী পাকের নির্দেশিত রাস্তা কোরআন ও আহলে বাইতের উপরে চলেনি, আহলে বাইতকে ধরেনি। এই কোরআন ও আহলে বাইতের মধ্যে হয় দুটোরকেই ধরেনি বা দুটোর মধ্যে যে কোনো একটা ধরেনি। ভাই এবার বলুন, এমন কোন দল আছে যে কোরআন মানে না? কোরআন যদি না মানে তো ওনার তো উম্মতি হবে না। সব দল কোরআন মানে, বেরেলভী কোরআন মানে, দেওবন্দি কোরআন মানে, আহলে হাদিস কোরআন মানে, লামাযহাবী কোরআন মানে, বলে কোরআন আমাদের কিতাব। জামাত ইসলামী বলে কোরআন আমাদের কিতাব। আহলে হাদিস বলে কোরআন আমাদের কিতাব। শিয়া বলে কোরআন আমাদের কিতাব। সুন্নি বলে কোরআন আমাদের কিতাব। কোরআন প্রত্যেকটা দলই কোরআন মানে, তারপরেও ৭২টা পথভ্রষ্ট প্রত্যেক। অতএব প্রমাণিত হলো নিশ্চয়ই দ্বিতীয়টা আহলে বাইতকে ছেড়েছে। আজ ৭৩টা দল হয়েছে শুধু আহলে বাইতকে মানা না মানার কারণ থেকে। আজ সারা বিশ্বের মুসলমান যদি আহলে বাইতের মুহাব্বতের প্রতি একত্রিত হতো তো ৭৩টা দলই হতো না। ৭৩টা দলই হতো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা ধরো, আখাযতুম বি, ধরো কাকে? বলুন, আহলে বাইত পাককে। খুব মনোযোগ দিয়ে শুনবেন, ধরো আহলে বাইত। কাকে বললেন ধরতে? কাকে বলছেন? সাহাবীদের। সাহাবায়ে কেরামদেরকে বললেন, কিন্তু কিয়ামত পর্যন্ত আমাদের উপর প্রযোজ্য। সাহাবীদেরকে বলছে যে তোমরা আহলে বাইতকে ধরো, না হলে গুমরাহ। साहबी पर भी वाजिब है अहले बैत को पकड़ना, अहले बैत से मोहब्बत रखना। और अहले बैत के जिन्हें मोहब्बत करबे ना साहबी থেকে খারিজ। তো আহলে বাইতের হাতে মুরিদ হওয়া ফরজ। ঈমান বাঁচানোর জন্য, হেদায়েতের উপর থাকার জন্য আহলে বাইত খোঁজা। তো আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল বলছেন আহলে বাইতকে খোঁজো, আহলে বাইতকে ধরো। আর আপনি আহলে বাইতকে ছেড়ে গায়ের আহলে বাইতকে ধরছেন। আপনি যাকে ধরেছেন তার উপরেও ওয়াজিব আহলে বাইতকে ধরা। সাহাবীর উপরে যদি ওয়াজিব হয় আহলে বাইতকে ধরা, তেমন কোনো পীর থাকতে পারে যে যার উপরে ওয়াজিব নাই? হ্যাঁ, কাজেই আল্লাহ রাসূল বলেছেন বায়াত আহলে বাইতের নিকট হও, মুরিদ আহলে বাইতের নিকট হও, আহলে বাইতকে খুঁজো, ওনাদেরকে ধরো। আর ওনাদেরকে যদি না ধরো পথভ্রষ্ট। অতএব যারা আহলে বাইতকে পেয়েছেন পাওয়ার পরেও আহলে বাইতের দরবার যাননি, আল্লাহর নবী বলেছেন ও পথভ্রষ্ট। ये वलीउल्लाह का बात नहीं, ये फैसला ये मुहम्मदिया, রাসূল পাকের ফয়সালা। অতএব আপনাদের উচিত মেদিনীপুর দরবার পাক যাওয়া। আল্লাহর নবী যেতে বলেছেন, যাও, উনাদেরকে ধরো, কিয়ামত অবধি উনারা থাকবেন। আল্লাহর নবী এত বছর পরে আহলে বাইতকে আমাদের কাছে পাঠিয়েছেন কেন? ওনার নিজেদের দেশ, জন্মভূমি, সেখানে ওনার আব্বা আছেন, মা আছেন, আম্মা আছেন, ভাই আছেন, বোন আছেন, বন্ধু বান্ধব। আপনি বলুন তো বাহির চল আপনার বাড়ি, এই বাড়ি ছেড়ে বেশি দিন বাইরে থাকতে পারবেন? হোক আপনার টিনের বাড়ি। আর আপনাকে যদি বোম্বেতে দালান বাড়িতেও রাখা হয়, কবে বাড়ি যাব, কবে বাড়ি যাব? একটা মাতৃভূমির টান। তিনারা নিজের ঘর বাড়ি ছেড়ে, বাড়ি ঘর
প্রতিবেশী সবকে ত্যাগ করে কুরবানি দিয়ে এত দূরে পাড়ি দিয়ে এসেছেন আমাদের মতো গুমরাহ মানুষকে হেদায়েত করার জন্য। আর আমরা ওনাদের চিনলাম না, আমরা ওনাদেরকে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওনাদেরকে ধরো। কাকে ধরতে বলেছেন? আহলে বাইতকে। কাকে বলছেন ধরতে? সাহাবীদেরকে। তোমরা ধরো, আর যদি না ধরো আল্লাহর নবী বললেন পথভ্রষ্ট। যারা যারা ধরেছে তারা হেদায়েতের উপরে, তারা সাহাবায়ে কেরাম, তারা রাদিয়াল্লাহু আনহুম। যারা ধরেনি ওরা সাহাবী নয়। রাদিয়াল্লাহু তো পরের কথা, সাহাবী হবে তবে তো রাদিয়াল্লাহু আনহু হবে। আল্লাহর রাসূল সাহাবী কে সাহাবী নয় এটা চেনার লিটমাস টেস্ট। কারা কারা আহলে বাইতকে ধরেছে, কারা কারা ধরে। যারা আহলে বাইতকে ধরেছে তাদের সাহাবিয়াত কায়েম, তারা মুমিন, তাদের সাহাবিয়াত কায়েম, তারা রাদিয়াল্লাহু আনহু। যারা আহলে বাইতকে ধরেননি সাহাবিয়াত তো দূরের কথা, ইসলাম থেকে খারিজ। কে বলছে? ওলিউল্লাহ বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝতে পেরেছেন না? এই জন্য আল্লাহ তাআলা বললেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। আল্লাহর রশিকে মজবুতির সাথে আঁকড়ে ধরো, তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়ো না। এই আল্লাহর রশি কি? যেটা বললাম না দুইটি অংশ দিয়ে, রশি কটা অংশ দিয়ে হবে? দুটো। এই দুটো কি? এই দুটো রশি একটা, দুটোই নূর দ্বারা হবে। একটা নূরের নাম কিতাবুল্লাহ কোরআন, আর একটা নূরের নাম আহলে বাইত। এই কোরআন আর আহলে বাইত দিয়ে একটা রশি আল্লাহ বানালেন, দিয়ে বললেন এই এটাকে আঁকড়ে ধরো। এটা হচ্ছে হাবলুল্লাহ। হাবলুল্লাহ কি? কোরআন আর আহলে বাইত। হাবলুল্লাহ কি? কোরআন আর, এটাকে আঁকড়ে ধরো মজবুতির সাথে, পরস্পর বিচ্ছিন্ন হয়েও না। আল্লাহ পাকও আয়াত নাযিল করে ইনাদেরকে ধরতে বলছেন। আবার আল্লাহ তাআলা কি বলছেন দেখুন এখানে আয়াত পাক। এই আয়াত আজ তক কে এই আয়াত আমি কার কাছ থেকে বর্ণনা আমাদের পশ্চিম বাংলার মুখে শুনি নাই কারো কাছ থেকে। সূরা হাদীদ কোরআন পাকে আয়াত হাদিসে সাকালাইনের বর্ণনা আছে। সূরা আল হাদীদ 57 নম্বর সূরা আয়াত নম্বর 28 আল্লাহ পাক ইরশাদ ফরমাতেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া আমিনু বিরাসূলিহি ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি। এর তরজমা আমি কানজুল ঈমান থেকে করছি। কানজুল ঈমান, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো এবং তার রাসূলের প্রতি ঈমান আনো। তিনি আপন করুণার, আপন রহমতের দুইটি অংশ তোমাদেরকে দান করবেন। রাসূল পাকের জন্য বলছেন, রাসূল পাক নিজের রহমতের দুইটি অংশ তোমাদেরকে দান করবেন। একটা অংশের নাম কোরআন, আর একটা অংশের নাম আহলে বাইত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবং ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। আল্লাহর রশিকে মজবুতির সাথে আঁকড়ে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হয়েও না। এই আয়াতের তাফসীরে তিরমিজি শরীফের 2য় খণ্ডে 220 পৃষ্ঠা। কত পৃষ্ঠা? 220। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন আর ডিটেইল। হযরত যায়েদ ইবনে, এবং এই হাদিসের সনদ সহিহ। ইমাম তিরমিজি তাহকিক করেছেন হাদিস সহিহ। হাদিস শরীফটি কি? আন যায়েদ ইবনে আরকাম قال قال رسول الله صلى الله عليه وسلم إني تارك فيكم ما إن تمسكتم به لن تضلوا بعدي أحدهما أعظم من الآخر كتاب الله حبل ممدود من السماء إلى الأرض وعترتي أهل بيتي لن يتفرقا حتى يرد علي الحوض فانظروا كيف تخلفني فيهما। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু বলেন, তিরমিজি শরীফ 2য় খণ্ড, দারুল উলুম দেওবন্দ প্রিন্ট, 220 পৃষ্ঠা। এবং এই প্রিন্টের হাদিস ভারতবর্ষের প্রত্যেক মাদ্রাসায় পড়ানো হয় এবং অন্য বিভিন্ন প্রিন্টের এই তিরমিজি শরীফ পৃথিবীর সমস্ত মাদ্রাসায় পড়ানো হয়, শিয়া ভাইদের মাদ্রাসা ছাড়া সকল মাদ্রাসায় পাঠ্যপুস্তক। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিঃসন্দেহে আমি তোমাদের মাঝে দুইটি গুরুত্বপূর্ণ জিনিস ছেড়ে যাচ্ছি। একটি আল্লাহর কিতাব, আর একটি আমার ইতরাক, আমার আহলে বাইত। এই দুটিকে যে তামাসসাকতুম বিহি, মজবুতির সাথে আঁকড়ে ধরো। তামাসসাকা কাকে বলে? এমন ভাবে ধরো যাতে তোমাকে কোনোভাবে ছাড়ানো না যায়। যত ঝড় আসুক, ঝঞ্ঝা আসুক, বালা আসুক, মুসিবত আসুক, আহলে বাইত থেকে যেন তোমাকে সরানো না যায়, এইরকম ভাবে আঁকড়ে ধরো। এরপরে বললেন যে কিতাবুল্লাহি
আহাদুহুমা আযামু মিনাল আখির। কোরআন আর আহলে বাইত এই দুটোর মধ্যে একটি আরেকটি অপেক্ষা আযম। অন্য হাদিসে এসেছে আকবারু মিনাল আযম আখির, একটা আরেকটা অপেক্ষা সর্বশ্রেষ্ঠ। আকবার কাকে বলে? কবির মানে বড়। কবিরের ইসমে তাফজিল সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে আকবার। কবির মানে যেমন আল্লাহু আকবার, এর মানে আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহ কবির নয়, আল্লাহ বড় নয়, আল্লাহ আকবার, আল্লাহ সবচেয়ে বড়। আকবার সুপারলেটিভ ডিগ্রি, আযম সুপারলেটিভ ডিগ্রি। তো একটি আরেকটি অপেক্ষা সবচেয়ে বড়, অর্থাৎ কোরআন আকবার, আহলে বাইত পাক আকবার। কোরআন আযম, আহলে বাইত পাক আযম, অর্থাৎ উচ্চতায় কোরআন আকবার মানে সবচেয়ে উপরে, সবচেয়ে বড়, যার পর আর বড় নাই, যার পর আর বড়, যার পর আর শ্রেষ্ঠ নাই, যার পর আর উঁচু নাই। আহলে বাইত পাক আকবার, আহলে বাইত পাক আযম, অর্থাৎ আহলে বাইত পাক উচ্চতায় সবচেয়ে উঁচা, সবচেয়ে বড়, সবচেয়ে উঁচা। অর্থাৎ কোরআন আর আহলে বাইত উচ্চতায়, মার্তবায় সবচেয়ে উঁচা, কেউ কারো থেকে নিচে নয়, না কোরআন আহলে বাইতের নিচে, না আহলে বাইত কোরআনের নিচে, বরাবর। ये কোরআন কোরআনে সামেত, আহলে বাইত কোরআনে নাতে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে হায়দারি, নারে হায়দারি, নারে গোস, নারে মওলা, নারে মওলা, নারে তাকবীর, নারে রিসালাত। তো বললেন কোরআন আর আহলে বাইত হাবলুম মামদুদুম মিনাস সামাই ইলাল আরদ। আল্লাহ পাক বললেন না ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, হাবলুল্লাহটা মনে রাখেন, মাথায় রাখেন। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, আল্লাহর রশিকে, আল্লাহর দড়িকে, হাবলুল্লাহকে মজবুতির সাথে ধরো। আল্লাহ রাসূল, আল্লাহ তো হাবলুল্লাহ বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবলুল্লাহ क्या है? আল্লাহ রাসূল বললেন হাবলুম মামদুদুম মিনাস সামাই ইলাল আরদ। কোরআন আর আহলে বাইত এটাই হচ্ছে আসমান থেকে জমিন পর্যন্ত বিস্তৃত রশি, এটাই হাবলুল্লাহ। এটাকে যদি আঁকড়ে ধরো তোমরা লান তাদিল্লু বাদি, আমার পর তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। আহাদুহুম হাবলুম মামদুদুম মিনাস সামাই ইলাল আরদ লা ইয়াতাফাররাকা হাত্তা ইয়ারিদা আলাইয়াল হাওদ। কোরআন আর আহলে বাইত, কোরআন আর আহলে বাইত লা ইয়াতাফাররাকা, অ্যাটেনশন প্লিজ, কখনো একে অপর থেকে বিচ্ছিন্ন হবেন না। নবীজি যেখানে পবিত্র জবান দিয়ে বলে দিলেন, তিরমিজি শরীফের হাদিসে পাক, তিরমিজি ছাড়াও আরো অসংখ্য হাদিসে আছে, সেদিকে আমি এখন যাচ্ছি না সময় বাঁচাবার জন্য। এবং হাদিসে সহিহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবান দিয়ে বলে দিলেন কোরআন আর আহলে বাইত লা ইয়াতাফাররাকা হাত্তা ইয়ারিদা আলাইয়াল হাউদ, কখনোই একে অপর থেকে বিচ্ছিন্ন হবেন না, এমনকি কিয়ামতের দিনে হাউজে কাউসারে আমার সাথে এসে মিলিত হবেন। নবী পাক যেখানে জবান দিয়ে বলে দিয়েছেন কিয়ামত তক কোরআন আহলে বাইত পাকের সাথে থাকবে, আহলে বাইত পাক কোরআনের সাথে থাকবেন, কখনো কোরআন থেকে আহলে বাইত জুদা হবেন না, আহলে বাইত থেকে কোরআন জুদা হবে না। মুল্লা জুদা কোরআন থেকে হতে পারে, পীর সাহেব কোরআন থেকে জুদা হতে পারে। আল্লাহর নবী বলেন আমার আহলে বাইত কিয়ামত তক কোরআনের সাথে, কোরআন আহলে বাইত সাথে। আর যুগের মুল্লা বলছে আহলে বাইত আগে ছিলেন, এখন আহলে বাইত গুমরা হয়ে গেছে, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বলছে না যে এখন আহলে বাইত পাকরা শিয়া হয়ে গেছে। নবীজি বলছেন আমার আহলে বাইত কিয়ামত তক, আমার আহলে বাইত কিয়ামত তক কোরআনের সাথে থাকবে, কোরআন আহলে বাইতের সাথে থাকবে, কখনোই একে অপর থেকে পৃথক, অর্থাৎ একমাত্র আহলে বাইতই কোরআনের সাথে, কোরআন আহলে বাইতের সাথে। আর মুল্লা বলছেন যে না এখন যারা আহলে বাইত আছেন শিয়া হয়ে গেছে, তার মানে কোরআন থেকে সরে গেছে। ভাই মুল্লার কথা শুনবেন না রাসূলুল্লাহর কথা। আসলে কোরআন থেকে মুল্লা সরলো না আহলে বাইত পাক সরলো না? নবীজির কথা মিথ্যা হবে? বলুন মিথ্যা হবে? নবীজির কথা ভুল হবে? নবীজি ভবিষ্যৎবাণী করেছেন কিয়ামত তক, কিয়ামত তক লা ইয়াতাফাররাকা তাকিদ, লা ইয়াতাফাররাকা হাত্তা ইয়ারিদা আলাইহিল হাওদ। কখনো কোরআন আর আমার আহলে বাইত একে অপর থেকে পৃথক হবেন না।
হাউজে কাউসারে না পৌঁছা পর্যন্ত, অর্থাৎ একসাথে পৌঁছাবেন। আল্লাহর রাসূল বলছেন যে কোরআনের সাথে আহলে বাইত থাকবেন, আহলে বাইত কোরআনের সাথে থাকবেন, কিয়ামত পর্যন্ত একে অপর থেকে পৃথক হবে না। মৌলভী সাহেব বলছেন এখন আহলে বাইত পৃথক হয়ে গেছে, কোরআন অনুযায়ী এনারা চলছেন না। বলুন এ রাসূলুল্লাহর কথাটা মানলো না অস্বীকার করলো? অমান্য করা হলো না? যারা বলে যে এখন আহলে বাইত পাকরা শিয়া হয়ে গেছেন, পথভ্রষ্ট হয়ে গেছেন, কোরআন থেকে সরে গেছেন, এই রাসূলুল্লাহর কথা অবমাননা করার কারণে ওই মৌলভী ইসলাম থেকে খারিজ হয়ে গেছে। খারিজ হওয়ার কারণে বিবি তালাক হয়ে গেছে, আর ওর উপরে কালেমা পড়ে ঈমান আনা জরুরি হয়ে গেছে। ওর পিছনে নামাজ আর জায়েজ নাই। যদি কেউ বলেছে, যদি কেউ, রাসূল পাক স্ট্যাম্প মেরে দিয়েছেন, কে? রাসূল পাক স্ট্যাম্প মেরে দিয়েছেন মৌলভী কোরআন থেকে পৃথক হতে পারে, হাফেজ কোরআন থেকে পৃথক হতে পারে, পীর সাহেব কোরআন থেকে পৃথক হতে পারে। আমার বংশ যারা আহলে বাইতের জন্য বলছে যে ইনারা শিয়া হয়ে গেছেন, কার আহলে বাইত? তোমার আহলে বাইত, মৌলভীর আহলে বাইত, কার আহলে বাইত? নবীজির আহলে বাইত। তাওহীদ কাকে হলো? আহলে বাইতের তাওহীদ হলো না নবীজির তাওহীদ হলো? নবীজির বংশধরকে বলছে যে এরা সরে গেছে দিন থেকে, ধর্ম থেকে, ইনারা ধর্ম থেকে সরে গেছেন, ইনারা কোরআন অনুযায়ী চলছেন না। তো কার বংশকে বললো? নবী পাকের বংশকে। তাওহীদ কাকে করলো? নবী পাককে করলো। আর নবী পাক বলছেন লাইয়া তাফাররাকা, লানে তাকিদ, তাকিদের সাথে বলছেন কখনো তুমি পৃথক হতে পারো, আমার আহলে বাইত কখনো কোরআন থেকে পৃথক হবেন না, কোরআন আহলে বাইত থেকে পৃথক হবেন না। কিয়ামত পর্যন্ত কোরআন আহলে বাইতের সাথে থাকবে, আহলে বাইত কোরআনের সাথে থাকবে। তাহলে কোনটা ঠিক কোনটা ভুল কি করে বুঝবো? আহলে বাইতকে দেখো। কোরআন আহলে বাইতের সাথে আছে, আহলে বাইত পাক কোরআনের সাথে আছে, কিয়ামত অবধি থাকবে। অর্থাৎ কোনটা কোরআন অনুযায়ী কাজ হচ্ছে, কোনটা কোরআন অনুযায়ী কাজ হচ্ছে না, এটা দেখার দরকার হলে আহলে বাইতকে ফলো করো, দেখো ওনারা কি করতেছেন, কেননা উনি কোরআনের সাথে আছেন, কোরআন ওনার সাথে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অতএব কিয়ামত পর্যন্ত একমাত্র কোরআনের রাস্তায় আহলে বাইত পাক আছে, আর আহলে বাইতের সাথে কোরআন আছে। অতএব কোরআন অনুযায়ী যদি চলতে হয় একমাত্র আহলে বাইতকে ধরতে হবে। অতএব যারা আহলে বাইত থেকে সরে গেছে ও কোরআন থেকে সরে গেছে। কি বুঝতে পেরেছেন না পারেননি? আমি কি আবেগবশত বলছি? যারা আহলে বাইত থেকে সরে গেছে ও কোরআন থেকে সরে গেছে, যে কোরআন থেকে সরে গেছে ও ইসলাম থেকে সরে গেছে, যে ইসলাম থেকে সরে গেছে যত বড়ই দাড়ি থাক ও মুসলমান নয়, ওর পিছনে না নামাজ জায়েজ, না জানাজা জায়েজ, না কিছু জায়েজ। আমি ব্যক্তিগত কাউকে বলতেছি না, যেই সরেছে। কেননা আল্লাহ রাসূল যেটা বলবেন সেটা হক। উনি এটা গদিরে খুমে দেখিয়ে দিয়ে গেলেন যে তোমরা উনার আমার আহলে বাইতের উপর আঙুল তুলবে। আজ শুধু আহলে বাইত কোরআনের সাথে নাই, হাত্তা ইয়ারিদ আলাইয়াল হাউজ, কিয়ামত দিবস পর্যন্ত হাউজে কাউসারে আমার কাছে এসে মিলিত হওয়া পর্যন্ত কোরআন পাক আহলে বাইতের সাথে থাকবে, আহলে বাইত পাক কোরআনের সাথে থাকবে। তাহলে কোনটা ঠিক কোনটা ভুল, কোনটা কোরআন অনুযায়ী কোনটা কোরআন অনুযায়ী নয়, এটা বোঝার জন্য কাকে দেখতে হবে? মৌলভীকে না আহলে বাইত পাককে? বলুন। আহলে বাইত পাককে। মৌলভীকে না নবীজির বংশধরকে? দেখতে হবে মেদিনীপুর দরবার পাককে, আহলে বাইত পাক। ইনি কোরআনের সাথে, কোরআন ইনার সাথে। কে বলেছেন? নবীজি। কোরআন ইনাদের সাথে, ইনারা কোরআনের সাথে। অতএব দেখেন কোনটা ঠিক কোনটা ভুল। আপনি পড়তে জানেন না, দেখেন মেদিনীপুর দরবারের সাক্ষাৎ রসিন হাজার পাক কি করতেছেন, উনি কি করতেছেন, উনি কি করতেছেন, উনি যেটা করছেন ওটাই কোরআন। জি, কারণ উনি কোরআনের সাথে আছে, কোরআন ওনার সাথে আছে। কি বুঝতে পেরেছেন না পারেননি? তো কোনটা হাত কোনটা না হাত বোঝা গেল। এই আয়াতের তাফসিরে আবার, এই আয়াতের তাফসিরে আরো কত রেফারেন্স দেখুন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি তাফসিরে দুররে মানসুর মিশর প্রিন্ট 3য় খণ্ডে 770 পৃষ্ঠায় রবায়াত করেছেন। ও আখরাজা আহমদ আন যায়েদ ইবনে সাবিত قال قال رسول الله صلى الله عليه وسلم إني تارك فيكم خليفتين كتاب الله عز وجل حبل ممدود ما بين السماء
ওয়াল আরদ ওয়া ইতরাতি আহলা বাইতি ওয়া ইন্নাহুমা লান তাফাররাকা হাত্তা ইয়ারিদা আলাইয়াল হাউজ। হযরতে যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন এই ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, এই আয়াতের তাফসীরে আল্লামা সুয়ুতি তার তাফসীরে দুররে মানসুরে ৩য় খণ্ডে ৭৭০ পৃষ্ঠায় ১০ পৃষ্ঠায় এবং আহমদ ইবনে হাম্বল হাদিসের কিতাব তার মুসনাদ শরীফের ৩৫তম খণ্ডের ৪৫৬ পৃষ্ঠা হাদিস নাম্বার ২১৫৭৮ একটি তাফসীরের কিতাব, একটি হাদিসের কিতাব। এর মধ্যে উল্লেখ করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাদের মাঝে দুটি গুরুত্বপূর্ণ জিনিস ছেড়ে যাচ্ছি। ইন্নী তারিকুন ফিকুম খালিফাতাইন, এখানে খালিফাতাইন আছে, খালিফার তাসনিয়া দ্বিবচন খালিফাতাইন, মানে দুই খলিফা ছেড়ে যাচ্ছে। একটা খলিফার নাম কোরআন আর একটা খলিফার নাম আহলে বাইত। তো খলিফাকে আহলে বাইত পাক। আল্লাহর নবী বলেন দুই খলিফা রেখে গেলাম, একটা খলিফার নাম কোরআন আর একটা খলিফার নাম আমার আহলে বাইত। তো মাওলা আলী খলিফা, ইমাম হাসান আলাইহিস সালাম খলিফা, ইমাম হুসাইন আলাইহিস সালাম খলিফা, হুজুর গাউসে পাক খলিফা, মেদিনীপুরি মাওলা পাক খলিফা, বড় হুজুর পাক খলিফা, কিয়ামত পর্যন্ত আল্লাহর সব খলিফা। সুবহানাল্লাহ। এবং বললেন এই দুই খলিফা কোরআন আর আহলে বাইত, এই দুই খলিফা আসমান থেকে জমিন পর্যন্ত বিস্তৃত রশি হাবলুল্লাহ, এটাকে আল্লাহ পাক বলেছেন আঁকড়ে ধরো। এই দুটো কিয়ামত পর্যন্ত একে অপর থেকে পৃথক হবেন না, আমার সাথে হাউজে কাউসারে এসে মিলিত না হওয়া পর্যন্ত। ফের দেখুন এই আয়াতের তাফসীরে আরো মারাত্মক কথা। এই আয়াতের তাফসীরে আল্লামা সুয়ুতি তাফসীরে দুররে মানসুরে ৩য় খণ্ডে ৭১০-৭১১ পৃষ্ঠা মিশর প্রিন্ট এবং ইমাম তাবারানি হাদিস নাম্বার ২৬৮১ এই কিতাবের মধ্যে এই হাদিসের রাবি যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে রাসূলুল্লাহ পাক একই কথাই বলছেন যে রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তোমাদের মাঝে দুটো গুরুত্বপূর্ণ জিনিস ছেড়ে যাচ্ছি। একটি হচ্ছে আল্লাহর কিতাব আর একটা আমার ইতরাত, আমার আহলে বাইত। আর বললেন এর একটা হাত, এর একটা প্রান্ত আল্লাহর হাতে আছে আর আরেকটা প্রান্ত তোমাদের হাতে আছে। এই যে আল্লাহর রশি হাবলুল্লাহ, এর একটা প্রান্ত আল্লাহর হাতে আর একটা প্রান্ত তোমাদের হাতে। অর্থাৎ যারা এই রশিকে ধরবে তাদের হাত আল্লাহর হাতের সাথে হয়ে গেল, ওরা জান্নাতে চলে গেল। আচ্ছা, এরপর কি বলছেন দেখুন। আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াসআলতু লাহুমা যালিকা রাব্বি, আমি আমার রবকে এই দুই বস্তু সম্পর্কে জিজ্ঞাসা করলাম, দুই খলিফা সম্পর্কে জিজ্ঞাসা করলাম, এই সাকালাইন সম্পর্কে জিজ্ঞাসা করলাম, এই কোরআন আর আহলে বাইতের ব্যাপারে জিজ্ঞাসা করলাম, জানতে চাইলাম। এই দুটোর ব্যাপারে আল্লাহ পাককে আমি জানতে চাইলাম আমার রবের কাছে। তো আল্লাহ আমার রব আমাকে জানিয়েছেন, তোমরা শুনে রাখো। বলেন ফালা তাকাদ্দামুহুমা ফাতাহলিকু, কোরআন আর আমার আহলে বাইত এই দুইয়ের অগ্রবর্তী হতে যেও না, তাকাদ্দাম করো না, ইনাদের অগ্রণী হয়েও না। যদি আহলে বাইতের সাথে তাকাদ্দাম করো, ইনাদের অগ্রবর্তী হয়ে যাও, ফাতাহলিকু, ধ্বংস হয়ে যাবে। এরপর বলো ওয়ালা তুআল্লিমুহুমা ফাইন্নাহুমা আ'লামু মিনকুম, খবরদার কোরআন আর আমার আহলে বাইত পাককে নবীজি বলেন, আল্লাহ পাক আমাকে বলেছেন, মানে এটা হাদিসে কুদসি, হাদিসে কুদসি আল্লাহ পাকের বাণী। আল্লাহ পাক বলেন খবরদার কোরআন আর আমার আহলে বাইত পাক এই দুটোকে তোমরা জ্ঞান দিতে যেও না। কি জ্ঞান দিতে যেও না? কারণ ইনারা তোমাদের চাইতে বহু গুণে জ্ঞানী। তাই কি বললেন? রাসূল পাক বলেন আমি আল্লাহ পাককে জিজ্ঞেস করেছি, তা আল্লাহ পাক বলেছেন, আমার রব বলেছেন, তোমরা আমার আহলে বাইতের তাকাদ্দাম করো না, অগ্রবর্তী হও না। যদি আহলে বাইতের অগ্রবর্তী হও, তোমরা ধ্বংস হয়ে যাবে। অতএব যারা আমার আহলে বাইত পাক, নবীজির আহলে বাইত পাকের অগ্রবর্তী হবে, মেদিনীপুর দরবার পাকের আগ বেড়ে কথা বলবে, ওনাদের সাথে তাকাদ্দাম করবে, আল্লাহর নবী বলেছেন ও পথভ্রষ্ট, ও ধ্বংস, পথগ্রস্ত ধ্বংস, তাহলে ও ধ্বংস হয়ে যাবে। খবরদার ওনাদের সাথে তাকাদ্দাম করতে যেও না, অগ্রবর্তী হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আর ওয়ালা তুআল্লিমুহুমা, ওনাদেরকে জ্ঞান দিতে যাও না যে হুজুর পাক এটা করা ঠিক নয়, আপনি মহরম শরীফ চালু করে দিলেন, এটা হাদিসে তো নাই, এটা জায়েজ নয়। আপনি মাতম চালু করে দিলেন, না এটা তো জায়েজ নয়, এটা করা ঠিক নয়। আগে তো কেউ করেনি, এখন আপনারা চালু করলেন কেন? তাহলে আপনারা শরীয়ত বিরোধী কাজ করছেন, এটা জায়েজ নয়, মহরম জায়েজ নয়, সাজদা জায়েজ নয়। খবরদার আমার আহলে বাইত যা করবেন তাই জায়েজ। জ্ঞান দিতে যাও না, কেন, কোন জামানায়, কখন কি চালু করতে হবে, এটা এই জ্ঞান আল্লাহ পাক আমার আহলে বাইতকে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোন
উনারাই প্রত্যেক জামানার মুজাদ্দিদ, উনাদেরকে বাদ দিয়ে কেউ মুজাদ্দিদ নয়, ধর্ম সংস্কারক নয়। অতএব খবরদার আমার আহলে বাইতকে জ্ঞান দিতে যেও না, এটা জায়েজ নয়। মুহররম জায়েজ নয়, মাতম জায়েজ নয়, রক্ত মাতম জায়েজ নয়, সাজদা জায়েজ নয়। আপনাদের আগে তো হয়নি, এখন করছেন কেন? খবরদার আমার আহলে বাইতকে জ্ঞান দিও না, কারণ আমার আহলে বাইত তোমাদের সবার চাইতে জ্ঞানী। আল্লাহ পাক বলছেন জ্ঞান দিও না, মোল্লা জ্ঞান দিতেছে, তো কি হলো? ইসলাম থেকে খারিজ হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। হলো কি হলো না ভাই? কাজেই আমি আর বলতে চাচ্ছি না, কেন এখানে অডিয়েন্স বেশি নাই। আমার অনেক কিছু বলার ছিল এবং মূল বিষয় আমি আপনাদের কাছে তুলে ধরতে চেয়েছিলাম, কিন্তু একটু হই হাল্লাও হচ্ছে আর আমাদের এখানে জনসংখ্যাও আর লোকজন নাই, ধৈর্য আপনাদের মানে হারিয়ে গেছে। তো যার কারণে আমি আমি বাড়াতে যাচ্ছি না। একটা কথা খালি জেনে রাখবেন, আহলে বাইত পাক হলেন ঈমান। আহলে বাইত পাক ঈমান, ওনারা হেদায়েত, ওনাদেরকে জ্ঞান দিতে যাবেন না, ওনাদের থেকে জ্ঞান নিবেন। ওনারা যেটা করবেন ওটাই হাত। কখন হয়েছে কখন হয়নি কেন, যদি সবই আগে যা হয়েছে তা এখন হবে, তাহলে মুজাদ্দিদ কি জন্য দরকার? মুজাদ্দিদ মানে তো ধর্ম সংস্কারক। কোন জামানায় কোনটা চালু করতে হবে কোরআন ও হাদিস অনুযায়ী ওনারা করবেন। এই জ্ঞান আম মানুষের নাই, আছে আহলে বাইত পাকের। কারণ ইনারা নূর, কাজে ইনাদেরকে জ্ঞান দিতে দেন না। যেই জ্ঞান দিবে ওই মান থেকে খালি হয়ে যাবে, সে আর মুসলমান থাকবে না। আর তার সাথে যারা থাকবে, যদি কোনো পীর সাহেব জ্ঞান দিতে যায়, ওনাদের তাকাদ্দম করে পীর সাহেব পথভ্রষ্ট হয়ে যাবে, তার হাতে যারা হাত দিয়েছে সব পথভ্রষ্ট হবে। আমি ব্যক্তিগত কাউকে বলছি না, ইন জেনারেলি। পীর সাহেব তো সবারই আছে, দেওবন্দের পীর সাহেব নাই, তাদেরও পীর আছে, ওরা পীর বলে। ওদের পীরের নাম রশিদ আহমদ গাঙ্গুহি, খলিল আহমদ আম্বেঠি, আশরাফ আলী থানভী। সে হেদায়েতের পীর হোক আর পথভ্রষ্টের পীর, তো তারা পথভ্রষ্ট এই জন্যই যে আহলে বাইতকে ছেড়েছে বলে, আহলে বাইতকে জ্ঞান দিতে গিয়েছে বলে। আমি ব্যক্তিগতভাবে কাউকে বলতেছি না, ইন জেনারেলি। সে যেই হোক, পীর হোক, মৌলবি হোক, এমনকি যদি আল্লাহর ওলিও হয় আর আহলে বাইত পাককে জ্ঞান দিতে যায়, তাকাদ্দম করে বেলায়েত সালব হয়ে যাবে। হুজুর গওস পাককে জ্ঞান দিতে গেছে, তাকাদ্দম করেছে, বেলায়েত চলে গেছে। চলে যায়নি? হুজুর গওস পাক বলেছেন, কদমি হাদিহি আলা রাকাবাতি কুল্লি ওয়ালিল্লাহ, আমার এই কদম প্রত্যেক ওলির গর্দানে। যে ওলি, উনাকে জ্ঞান দেওয়াটা দূরের কথা, তাকাদ্দম তো দূরের কথা, উনার কদমটা কাঁধে নেয়নি, ওর বেলায়েত সালব হয়ে গেছে, বেলায়েত সালব হয়ে গেছে, বেলায়েত থেকে বাতিল হয়ে গেছে, ওলি তো কেড়ে নিয়েছেন। তো উনাদেরকে জ্ঞান দিতে যাওয়া তো দূরের কথা, তাকাদ্দম তো দূরের কথা, কদম পাক কাঁধে না নিলে ঈমান থেকে কাঁধ, বেলায়েত বাতিল। বেলায়েত তো যদি কোনো ওলি থাকেও, বেলায়েত থাকেও, তিনি ওলি হন। আর আহলে বাইত পাককে ভুল করতে চান, ওনাদের তো ভুল হয় না, কারণ কোরআন পাকে আয়াত পাক আছে, হার রিস্ক থেকে পার, ভুলটাও একটা রিস্ক, এটা থেকেও পার, ওনারা মাসুম। তোমরা যদি ওনাদেরকে জ্ঞান দাও আর সে যদি ওলিও হয়, তার বেলায়েত বাতিল হয়ে যাবে। কাঁধে কদম পাক না নিলেই বেলায়েত থেকে বাতিল। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দেন, আমাদেরকে হেদায়েত করে, আমরা যেন আহলে বাইত পাকের রাস্তায় চলতে পারি। আমাদের চরম সৌভাগ্য, আমাদের যোগ্যতা ছিল না যে মদিনা শরীফে যাই, বাগদাদ শরীফে গিয়ে গওস পাকের রওজা পাক জিয়ারত করি, কিন্তু চরম সৌভাগ্য হুজুর গওসে পাক তার আহলে বাইত পাককে আমাদের এখানে মেদিনীপুর 4 নম্বর দরবার পাক কলকাতায় পাঠিয়ে দিয়েছে। আমরা পেয়ে গেছি। যার তাকদীর ভালো, যাদের পায়দাইশ পাক, তারা ঠিক আহলে বাইতকে পাবে। আল্লাহ পাক তৌফিক দেন আমাদেরকে, আমরা যেন এই একটাই হেদায়েতের রাস্তা, আমার আহলে বাইত পাককে আমরা আঁকড়ে ধরতে পারি, যেটা নবীজি দুনিয়া ছেড়ে যাওয়ার আগে আমাদেরকে গাইডলাইন দিলেন, রাস্তা দেখালেন যে এই আহলে বাইতকে আঁকড়ে ধরো। সাহাবীদেরকে বললেন ওই পথে। এই জন্য ৭৩টা দল হবে, ৭২টা জাহান্নামে যাবে, যে হাদিসটি এসছে। ওখানে সাহাবীরা জিজ্ঞাসা করলেন কোন দল জান্নাতি? আল্লাহ রাসূল বললেন ওয়া আনা আলাইহি ওয়া আসহাবিহি, যারা আমার এবং আমার সাহাবীদের রাস্তার উপরে চলেছে। সাহাবীদের রাস্তা কি? সাহাবীর রাস্তায় চলেছে। সাহাবীর রাস্তায় কি? মানে যে রাস্তায় চলে সাহাবিয়ত কায়েম রেখেছে। কোন রাস্তায়? ওই রাস্তায় তো দেখালেন রাস্তা আহলে বাইতের। তা আমার সাহাবীকে ফলো করো, দেখো সাহাবীরা কাদেরকে
সাহাবিয়ত কায়েম রেখেছেন, ওই রাস্তায় যারা চলবে, অর্থাৎ সাহাবায়ে কেরামরা আহলে বাইতের রাস্তায় চলে আহলে বাইত তাদের সাহাবিয়তকে কায়েম রেখেছেন। এই সাহাবীদের কাছ থেকে প্রাপ্ত শিক্ষা নিয়ে এই রাস্তা আহলে বাইতের উপরে যারা চলবে, কি বুঝেছেন না বুঝেন নাই? আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন যেন আমরা এই আহলে বাইত পাকের রাস্তাকে আঁকড়ে ধরে থাকতে পারি। সমস্ত ঝড়, যতই বালা মুসিবত, ঝড় ঝঞ্ঝা আসুক, সমস্ত কিছু উপেক্ষা করে যেন ওনাদের কদম পাককে আঁকড়ে ধরতে পারি, তার জন্য আল্লাহ আমাদের তৌফিক আতা করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরশের কুরসি ঝুঁকে তসলিম মোহাম্মদ के लिए उठारे हो मोमिन और ताज़ी मोहम्मद के क्या हम पढ़े या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका। सदका दो औलालिका, सदका दो खैरुल निसा का, सदका दो करबो बाला का, सदका दो गौसल वारा का। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका। তুমি যে নূরের রবি, নিখিলের ধ্যানের ছবি,